হ্যালো, কি অবস্থা সবার? আহ, আজকে তোমাদের এই যে ত্রিকোণমিতি যে চ্যাপ্টারটা আছে এটার উপরে এমসিকিউ ওয়ান শট একটা ক্লাস নিব। তো এই এমসিকিউ ওয়ান শট ক্লাসের মধ্যে কি কি দেখাবো? এখানে যে কয়েকটা এমসিকিউ দেখানো হবে বা যে কয়েকটা টাইপের এমসিকিউ দেখানো হবে এর মধ্যে থেকেই বোর্ড পরীক্ষায় কমন আসবে, ফুললি কমন আসবে, এর বাইরে কোনো এমসিকিউ আসবে না। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে ক্যালকুলেটর হ্যাক্স আর শর্টকাট দেখানো হবে। ক্যালকুলেটর হ্যাক্স কি? যেগুলো তোমার বেসিক্যালি হাতে কলমে করতে গেলে যেগুলো ম্যাথ মনে করো প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় লাগে, তো ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে বা ক্যালকুলেটর ট্রিক্সের মাধ্যমে সেগুলো মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সলভ করা যায়। তো এই ট্রিকগুলো দেখানো হবে এবং কিছু শর্টকাট এখানে দেখানো হবে। তো চলো শুরু করি। প্রথমে আসি যে কি ধরনের ক্যালকুলেটর নেওয়া উচিত আসলে, বা কি টাইপের ক্যালকুলেটর থাকা উচিত সবার কাছে একটা ন্যূনতম হলেও, সেটা নিয়ে একটু ধারণা দিই। এটা হচ্ছে ক্যাসিও এফএক্স 991 প্লাস। এটা এখন বর্তমানে বাজারে সম্ভবত পাওয়া যায় না, বা পাওয়া পাওয়া যায় কিনা বলতে পারছি না ঠিক। তবে এটার সেকেন্ড এডিশন আসছে, এটা ক্যাসিও এফএক্স 991 প্লাস সেকেন্ড এডিশন এটা। এরপরে আছে ক্যাসিও এফএক্স 991 এবং সর্বশেষ আছে ক্যাসিও এফএক্স 991 CW। তো তোমাদের কাছে ন্যূনতম হইলেও যেন এই যে এইটা এই ক্যালকুলেটরটা থাকে ন্যূনতম। এখানে কিন্তু সিরিয়ালটা কি অনুযায়ী করা আছে, এটা হচ্ছে লোয়ার লেভেল, তারপরে লেভেল এটা, তারপরে লেভেল এটা, তারপর লেভেল এটা, এটা হচ্ছে হাইয়েস্ট লেভেলে আছে। তো তোমাদের কাছে ন্যূনতম যেন এই যে ইএস প্লাস যে ক্যালকুলেটর আছে এইটা অন্তত যেন থাকে। কারো কাছে ইএক্স থাকলে আরো ভালো। আর তোমরা যদি নতুন কেউ কিনতে চাও তাহলে অবশ্যই সিডাব্লিউটা কিনে নিবা। সিডাব্লিউটা হচ্ছে লেটেস্ট এডিশন, এটা তোমাদের পরীক্ষাতে অ্যালাউ করবে এবং এটার মধ্যে হচ্ছে সর্বশেষ এডিশন। আর এটা হচ্ছে এটার মধ্যে সবকিছুই করা যায়, মানে সব ধরনের ম্যাথ বা সবকিছুই করা যায়। তো যদি নতুন কেউ কিনে থাকো তাহলে অবশ্যই রিকমেন্ড থাকবে এটা, কারণ এটা নতুন প্রাইস প্রায় 2450 টাকার মতো। আহ, সেখানে তোমরা যদি কেউ আবার এই যে কেসু ইএস ইএস কিনতে চাও, এগুলোর এখন বর্তমানে অরিজিনালগুলো সম্ভবত ন্যূনতম প্রাইস হচ্ছে 2100 টাকার আশেপাশে আর কি। শিওর না, বাট সে তুলনায় তো এটা নেওয়া বেটার না, মাত্র 450 টাকা বা 350 টাকা বেশি দেওয়ার কারণে এটা অবশ্যই নেওয়া উচিত। তো এই ছিল ক্যালকুলেটর। তো তোমার কাছে ন্যূনতম এই ক্যালকুলেটরগুলো যদি থাকে তাহলে হচ্ছে তুমি ক্যালকুলেটর যে হ্যাক্স বা ক্যালকুলেটর যে ট্রিক্স সহজে শর্টকাটে করতে পারবা। আর আগে যে ক্যালকুলেটরগুলো পাওয়া যেত ক্যাসিও এমএস 991, সরি 991 এমএস যে ক্যালকুলেটরটা ছিল, সেটাতে অনেক কিছুই করা যায় না। তো সেজন্যই ন্যূনতম যেন এইটা বা এইটা থাকে। চলো নেক্সট স্লাইডে যাই। তো প্রথমে দেখো এমসিকিউটা, এখানে বলছে সাইন থিটা ইকুয়াল হাফ হলে ট্যান থিটা ইকুয়াল কত। তো এটা কিভাবে করা যায়, এটা করার আমরা যে ওয়েটা শিখছিলাম সেটা হচ্ছে যে ত্রিভুজ দিয়ে ত্রিভুজ দিয়ে শিখছিলাম। সাইন থিটা দেয়া আছে মানে কি, সাগরে লবণ অনেক, এটা আমার লম্ব দেয়া আছে, এটা দেয়া আছে অতিভুজ। এটা যদি আমার থিটা হয় তাহলে আমার লম্ব কত দেয়া আছে 1, এটা দেয়া আছে 2। আমাকে এই যে এটা বের করতে হবে। তো সরি, এখানে ভূমিতে 2 কেন লিখছি আমি, অতিভুজ দেয়া আছে 2। তাহলে আমাকে ভূমিটা বের করতে হবে। ভূমি বের করার জন্য আমরা কি করতাম, পিথাগোরাস অ্যাপ্লাই করতাম। এটাকে যদি এক্স ধরে নিই তাহলে কি 2 স্কোয়ার ইকুয়াল x² প্লাস 1 স্কোয়ার, বা আমার এক্স এর মান দরকার, তাহলে এক্সটাকে রাখে এদিকে থাকে 4 - 1 ইকুয়াল x²। তাহলে আমার কি আসে, 4 থেকে 1 বিয়োগ করে দিলে আসে 3, থাকে আমার √3। এক্স এর মান আসে আমার √3। তার মানে এই বাহুটা আমার হচ্ছে √3, ভূমি হচ্ছে √3। তো এখানে এখন আমরা কি করতাম, লিখতাম ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি, লিখে তারপরে এভাবে লিখতাম লম্বর মান কত 1 ভাগ হচ্ছে ভূমি আমার √3। তখন কি লিখতাম, তখন দাগাইতাম হচ্ছে আমার অ্যান্সার এটা 1 ভাগ √3, ক নাম্বার অ্যান্সার। কিন্তু এই যে এই অঙ্কটা করতে, এই যে দেখো ত্রিভুজ দিয়ে করতে গেলে একটু টাইম লাগলো না, কিন্তু আমরা যখন ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে করবো তখন দেখবো যে অনেক ইজি ওয়েতে হয়ে যাবে বা এত টাইম লাগবে না। কিভাবে দেখো, আমি যদি এখানে সাইন থিটা ইকুয়াল হাফ আমার এখানে দেওয়া আছে, এখান থেকে যদি আমি থিটা এর মানটা বের করে ফেলতে পারি, এই থিটা এর মানটা যদি এখানে আমি ট্যান থিটা এর জায়গায় যদি থিটা এর মানটা বসায় দেই, তাহলে কি, তাহলে তো আমার হচ্ছে ট্যান থিটার মানটা পেয়ে যাচ্ছি। মেইন কথা হচ্ছে আমাকে এখানে ক্যালকুলেটরের মাধ্যমে থিটা এর মানটা আমি যদি বের করে ফেলতে পারি, ট্যান থিটা এর জায়গায় জাস্ট এখানে থিটা এর মানটা বসাই দিব, তাহলে তো পেয়ে যাব। তো চলো করি। এর জন্য আমরা কি করব, সাইন থিটা
ক্যালকুলেটরে ইনপুট দেওয়া যায় না, এক্স ইনপুট দেওয়া যায়। এক্স হচ্ছে চলক, এখানে আমার তাহলে কি থিটা কি চলক না? যেটা বের করতে হবে সেটা চলক। এবার কি আলফা চিপে ক্যালক চিপবো, তাহলে আমার ইকুয়াল আসবে। তারপরে কি চিপবো, যেটা আছে সেটা হাফ। করলাম কি, আমি এখানে যে সমীকরণটা দেওয়া আছে সমীকরণটা হুবহু তুললাম। এখন আমার এখানে এক্স বসাইছি না, আমি যদি এক্স এর মানটা বের করতে চাই তাহলে কি করতে হবে, শিফট ক্যালক ইকুয়াল যদি আমি দিই, তাহলে দেখো আমার এক্স এর মান কত চলে আসছে, 30 চলে আসছে। এখানে এক্স আমি কোনটাকে ধরছিলাম, থিটাকে এক্স ধরছিলাম, তার মানে আমার থিটা এর মান হচ্ছে 30। তাহলে আমরা কি পেলাম ক্যালকুলেটরের মাধ্যমে, থিটা ইকুয়াল 30 ডিগ্রি, এটা আমরা পাইছি। এখন কি করব, জাস্ট হচ্ছে এই যে এখানে থিটা এর জায়গায় 30 ডিগ্রি বসাই দিব। আমরা লিখবো tan 30 ইকুয়াল চাপবো, দেখো √3/3, এটা কি, এটা 1/√3 না? ক্যালকুলেটর হচ্ছে নিচে রুট রাখে না, সেজন্য হচ্ছে উপরে লিখে দিছে, এটা মানে √3। দেখো এখানে আমি ত্রিভুজ দিয়ে যখন করতে গেলাম তখন ম্যাথটাতে না হলে আমার 1 মিনিটের মতো সময় লাগলো। কি করতে হলো আমাকে, প্রথমত একটা পিথাগোরাস অ্যাপ্লাই করে বের করতে হলো ভূমিটা, তারপরে আবার লম্ব অতিভুজ হ্যান ত্যান এসব ভেজাল। সেখানে আমি যখন ক্যালকুলেটর দিয়ে করলাম তখন কি অনেক ইজিলি হয়ে গেল। মাত্র এটা যখন প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হবে, মাত্র 2 সেকেন্ড সময় লাগবে এটা করতে। চলো নেক্সট ম্যাথে যাই। এবার দেখো এটা সেম ম্যাথ, tan a ইকুয়াল 4/3 হলে sec a এর মান কত? এটা সলভ করার ওয়ে হচ্ছে কি, বড় পদ্ধতিতে বা বিস্তারিতভাবে সলভ করার পদ্ধতি হচ্ছে ত্রিভুজ, আর শর্টকাটে যদি আমরা করি তাহলে ক্যালকুলেটরে করবো। সেম ভাবে করবো, আমরা কি করবো, যে সমীকরণটা আছে সেটাই তুলবো। এখানে আমার এর মান দরকার, এর জায়গায় আমরা এই ক্যালকুলেটরে এক্স ইনপুট দিব, tan আমার চলক দরকার, এই যে এক্স আলফা চিপে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ যে ইয়াটা আছে এটা চিপলেই হচ্ছে এক্স উঠে যায়, এগুলো একটু শিখবা। তারপর আলফা চিপে ক্যালক চিপলে দেখো ইকুয়াল আসে। তারপর কি 4/3, 4/3। এখন কি শিফট ক্যালক ইকুয়াল, দেখো আমার এই মানটা আসছে না, 53.130 ড্যাশ 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 যাই আসুক না কেন। এখন আমাকে কি করতে হবে, সেক এ এর জায়গায় এই মানটা বসাইতে হবে। আমরা কি এসি চাপলাম, আমার লাস্ট যেটা অ্যান্সার বের হয়েছে ওটা তো এখানে অ্যান্সারে থাকবে না, দেখো তো এই যে অ্যান্সার চাপলে কি ওটা আসতেছে, লাস্ট যেটা অ্যান্সার বের করছি সেটা ওখানে থাকতেছে। এখন আমরা কি করব, ওটার অ্যান্সারে আসেই কস, সরি সেক আছে এখানে, ক্যালকুলেটরে কিন্তু সরাসরি সেক আনা যায় না, কিন্তু আমরা সেক সমান কি জানি 1/cos, তো আমরা লিখবো 1/cos। লিখে এখন কি থিটা এর মান, সরি এ এর মানটা ইনপুট দিব, এ এর মানটা আমরা কি পাইছিলাম অ্যান্সারে ছিল আমার, লিখে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। যদি আমি ইকুয়াল চাপি তাহলে কত আসে, দেখো 5/3 আসছে না, আমার অপশনে 5/3 আছে, দেখো এই যে ঘ নম্বর অপশন 5/3 পেয়ে গেছি আমরা। সরি 5/3 অ্যান্সার। দেখো এটা ক্যালকুলেটর করার জন্য আমাকে কিছু লিখতেও হইলো না, কিছু করতেও হইলো না, শুধুমাত্র ক্যালকুলেটরে টিপসি আর বসাইছি। যদি এভাবে পারো তাহলে কতক্ষণ সময় লাগবে হিসাব করে দেখো তো, 30টা এমসিকিউ, সব চ্যাপ্টারের এরকম হ্যাক্স আছে, ক্যালকুলেটর হ্যাক্স, সব কিছুই ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়। নেক্সট ম্যাথে যাই। এবার দেখো কি বলছে, tan থিটা সমান 3/4 হলে sec স্কোয়ার থিটা এর মান কত? সেম, এখানে জাস্ট হচ্ছে স্কোয়ারটা আছে, তো সেটা কিভাবে তুলবো সেটা দেখাই তোমাদেরকে। দেখো আমরা কি করব, আমাকে আগে এখান থেকে থিটার মানটা বের করতে হবে, থিটার মানটা বের করে আমি এখানে জাস্ট থিটার জায়গায় বসাই দিব, তাহলে আমার অ্যান্সার পেয়ে যাব। থিটার মানটা বের করার জন্য আমরা কি করব, সমীকরণটা যেভাবে আছে ওভাবে তুলবো ক্যালকুলেটরে। সমীকরণটা আমার কি আছে, tan থিটা, tan থিটার জায়গায় আমরা কি লিখি এক্স, মানে আননোন যেটা বের করবো আর কি, তারপর ইকুয়াল আছে আমার 3/4, 3/4। এবার কি শিফট ক্যালক ইকুয়াল, দেখো এই যে মানটা আসছে আমার, এটা অ্যান্সারে সেভ হয়ে থাকবে, এসি যদি চাপি আমি তাহলে ওটা আমার অ্যান্সারে সেভ হয়ে আছে। এখন আমাকে কি বের করতে বলছে, সেক স্কোয়ার থিটা, কিন্তু আমাদের ক্যালকুলেটরে সরাসরি সেক নেই, আমরা কি করবো 1/cos, 1/cos অ্যান্সার যেটা আছে সেটা, দেন কি করবো পুরোটার উপর স্কোয়ার দিব, কারণ এখানে কস স্কোয়ার এভাবে দেওয়া যায় না, তো এই যে ব্র্যাকেট ক্লোজ করে স্কোয়ার দেওয়া মানে ওইটাই। দেন আমরা ইকুয়াল চাপবো, দেখো কত আসছে 25/16, দেখছো কত ইজিলি চলে আসছে। এটা আমাকে হাতে কলমে করতে হইলো না, ত্রিভুজ ত্রিভুজ আঁকতে হইলো না, এক্সট্রা রাফের কোনো প্রয়োজন হইলো না, ক্যালকুলেটরের মাধ্যমে অনেক ইজিলি করে ফেললাম। নেক্সট ম্যাথে যাই। বলা আছে কসেক থিটা ইকুয়াল a/b হলে ট্যান থিটা এর মান কত? দেখো এই ম্যাথটাও ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়, কিন্তু এটা ক্যালকুলেটরের মধ্যে না করে এটা ত্রিভুজ দিয়ে একটু তাড়াতাড়ি হবে।
এর আগে আমরা কি দেখছি যে এখানে কি ছিল 1/3 বা 4/3 এভাবে ছিল, কিন্তু তোমাদের এভাবে আসতে পারে, a/b আসতে পারে, x/y আসতে পারে, সেটা দেখানোর জন্য এটা। তো যখন এভাবে আসবে তখন আমরা কি করব, ত্রিভুজটা আঁকবো। একে আমরা কি করব, কস মানে কি, সরি কসেক মানে কি, সাইনের উল্টা না, সাইনে কি ছিল আমার, আহ দাঁড়াও আমি আগে কসেক থিটা, সরি কসেক থিটা সমান a/b দেয়া আছে। তার মানে আমার কি দেয়া আছে বলো তো, সাইন কি ছিল, সাগরের অবনন এক লম্ব বাই অতিভুজ, তাহলে আমার কসেকে কি হবে, উপরেরটা হবে অতিভুজ, নিচেরটা হবে লম্ব। তাহলে আমার এখানে কি অতিভুজ দেয়া আছে a, লম্ব দেয়া আছে b, এখন আমার কি ভূমি লাগবে tan এর জন্য, এই কোণটা যদি আমার থিটা হয় তাহলে tan এর জন্য আমার কি ভূমি লাগবে। তো এখন আমরা ভূমি বের করব। ভূমিটা কিভাবে বের করব, দেখো পিথাগোরাস অ্যাপ্লাই করে বের করব। ভূমি কেন লিখতেছি, পিথাগোরাস অ্যাপ্লাই করি। পিথাগোরাস অ্যাপ্লাই করলে কি হবে, এটাকে যদি আমরা এক্স ধরি, ভূমিটাকে আপাতত আমরা এক্স ধরলাম, ভূমিটাকে এক্স ধরলাম, তো এক্স এর মান আমাকে বের করতে হবে, এক্স ইকুয়াল হোয়াট। এখন কি করব, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমাকে বের করতে হবে কি, এক্স এর মান বের করতে হবে। তো এক্সটাকে একদিকে রেখে বাকিগুলোকে একদিকে করে নেই, তাহলে আমার কি থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার। তাহলে আমার এক্স এর মান কত থাকে, রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকে না, পেয়ে গেছি না আমরা এক্স এর মান, মানে ভূমি পেয়ে গেছি। এখন কি ট্যান থিটা, ট্যান থিটা সমান কি, লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি, লম্ব কত আমার বি ভাগ ভূমি কত পাইছি আমরা, রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমার কি ট্যান থিটার মান কি, বি ভাগ রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কোথায় আছে দেখো এক নম্বরে আছে, বি ভাগ রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অ্যান্সার পেয়ে গেছি। এটা ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়, বাট একটু এই মানে মোটামুটি একই টাইম লাগে, তো সেই জন্যই আমি এটা দেখালাম না ক্যালকুলেটরের মাধ্যমে। এভাবে আসলে তোমরা এভাবেই করে দিবা, মানে এরকম ম্যাথ আসলে a/b বা সংখ্যা ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে এভাবে করে দিবা। নেক্সট ম্যাথে যাই, এই ম্যাথটাও কিন্তু আসে প্রায়। এটা দেখো, সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল 5/2 হলে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান কত। তো এই টাইপের ম্যাথ আমরা হচ্ছে সৃজনশীলের মধ্যে করছিলাম বা চ্যাপ্টারে করছিলাম, 9.1 এর মধ্যে কিছু ম্যাথ ছিল এরকম টাইপের। এটারও একটা শর্টকাট আছে, তো আগে হচ্ছে ডিটেলসে কিভাবে করতে হয় সেটা দেখাই। তো যখন এভাবে দেয়া থাকে এবং এর মাইনাসটা বের করতে বলে, একটা জিনিস আমাদের মনে আছে যে আমরা কি জানি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1, এটা আমাদের মুখস্থ মান, এটা একটা সূত্র ছিল, এটা আমরা জানি। এখন দেখো এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না আমার, এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে আসে না, তো আমরা এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি না। যদি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, সেক থিটা প্লাস টেন থিটা ইন্টু সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল 1। 1টা কেমন হয়ে গেল 1। এখন দেখো আমার এখানে উদ্দীপকের মান দেওয়া আছে সেক থিটা প্লাস টেন থিটার মান কত দেওয়া আছে 5/2 দেওয়া আছে, আমরা এই মানটা বসাই দিব। আর আমাকে বের করতে বলছি কি সেক থিটা মাইনাস টেন থিটা, এই যে সেক থিটা মাইনাস টেন থিটা এটার মান আমার জানা নাই, তো এটা এভাবেই থাক, সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল কি 1। এখন দেখো আমার সেক থিটা মাইনাস টেন থিটার মানটা বের করতে হবে, তো সেক থিটা মাইনাস টেন থিটাকে একদিকে রেখে এই যে বাকি যেটা আছে সেটা যদি ওইদিকে পার করাই দিই তাহলে আমার মান পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি করবো, সেক থিটা মাইনাস টেন থিটা এটাকে রেখে দিব, রেখে 5/2টাকে পার করাই দিব। 5/2 এইদিকে গুণ অবস্থায় আছে, ওদিকে কি হবে ভাগ হয়ে যাবে 5/2। এখন দেখো 5/2 ভাগ অবস্থায় আছে, যখন এটাকে আমরা উল্টাই দিব বা নর্মালি করে লিখবো তখন কি হবে, উল্টে যাবে না, 2/5 হয়ে যাবে। একবারে লিখে দিই 2/5, 2/5। তো আমরা কত পাইলাম, সেক থিটা মাইনাস টেন থিটা এর মান কত পাইলাম 2/5, এই যে 2/5 ঘ নাম্বার। কিভাবে পাইছি সেটা তো বুঝছো একটু ডিটেলসে এটা। এখন তোমাদেরকে চ্যাপ্টার করানোর সময় আমি বলছিলাম এই ম্যাথটা, যে যদি সেক থিটা প্লাস টেন থিটা এর মান 5/2 হয়, আচ্ছা তার আগে একটা জিনিস খেয়াল করো, সেক থিটা প্লাস টেন থিটা এটার মান 5/2, সেক থিটা মাইনাস টেন থিটাই কি হয়েছে, জাস্ট হচ্ছে উল্টে গেছে না, 2/5 হয়ে গেছে, 5/2 ছিল 2/5 হয়ে গেছে। তো এটা হচ্ছে এই ম্যাথটার একটা শর্টকাট নিয়ম, যে তোমরা এভাবে মনে রাখবা, যদি প্লাসের মান যেটা দেওয়া থাকবে, যদি মাইনাসের মানটা বের করতে বলে
তাহলে জাস্ট হচ্ছে উল্টে যাবে, বা মাইনাস যেটা দেওয়া আছে এটা দেওয়া থেকে যদি প্লাসটা বের করতে বলে তবুও জাস্ট হচ্ছে উল্টে যাবে। তোমাদেরকে এত ডিটেলসে করতে হবে না। যদি সেক থিটা প্লাস ট্যান থিটা ইকুয়াল 5/2 দেওয়া থাকে, যদি বলে যে সেক থিটা মাইনাস ট্যান থিটা এর মান কত, তোমরা সরাসরি কি করবা, জাস্ট উল্টায় মানটা বসাই দিবা, উল্টায় দেখবা যেটা অ্যান্সার সেটাই। তার মানে এটা দেখেই আমি সলভ করে ফেলতে পারতেছি, এটা আমাকে করার কোনো প্রয়োজনই পড়তেছে না। 2/5 জাস্ট হচ্ছে এইটুকু যদি শর্টকাট মনে রাখো, যে যেগুলোর ক্ষেত্রে ডিরেক্টলি সূত্র আসে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তারপর কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, এই টাইপের গুলোর ক্ষেত্রে জাস্ট হচ্ছে উল্টাই দিলেই অ্যান্সার। নেক্সটটাতে যাই। দেখো এটা কি, কসেক এ মাইনাস কট এ ইকুয়াল 1/x হলে কসেক এ প্লাস কট এ এর মান কত? কি বলছিলাম, মাইনাস দেওয়া থাকলে যদি প্লাসটা বের করতে বলে তবুও উল্টে যাবে, প্লাসটা দেওয়া থাকলে যদি মাইনাসটা বের করতে বলে তবুও উল্টে যাবে। জাস্ট হচ্ছে কি উল্টে যাবে, যেটা দেয়া আছে এটা দেয়া আছে না, আমাকে কসেক এ প্লাস কট এ বের করতে বলছে, কি হবে এটার অ্যান্সার, জাস্ট হচ্ছে এটা উল্টে যাবে। 1/x কে যদি আমরা উল্টাই দিই তাহলে কি হবে, শুধু এক্স থাকবে, শুধু এক্স। আমার অ্যান্সার তাহলে শুধু এক্স। আশা করি বুঝছো। উল্টায় যাবে জিনিসটা যদি কেউ না বুঝো তাহলে কি করবা, যেটা দেয়া আছে সেটাকে জাস্ট 1 দিয়ে ভাগ দিবা, তাহলে যেটা আসবে সেটাই। বুঝতে পারছো? এবার আসো আমরা একটু দেখি যে আসলে কি উল্টে গিয়ে অ্যান্সার মিলে কিনা। আগেরটা তো আমরা দেখছিলাম, এটাও একটু দেখি, তাহলে তোমরা কনফার্ম হয়ে যাবা। আমরা কি জানি, কসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1, এটা আমরা জানি। এখন এটা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটাও, তো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখবো, কসেক এ প্লাস কট এ ইন্টু কসেক এ মাইনাস কট এ ইকুয়াল কি আমার 1। আমার মাইনাসের মানটা দেওয়া আছে, প্লাসের মানটা বের করতে হবে, তো প্লাসটা যেভাবে আছে সেভাবেই থাক। এই মাইনাসের মান কত আছে, 1/x ইকুয়াল 1। এখন যেটা মান বের করতে হবে সেটা থাক, বাকিটাকে আমরা পার করে নিয়ে যাব। কসেক এ প্লাস কট এ ইকুয়াল কি 1/1/x। 1/1/x করলে কি হয়, শুধু এক্স আসে না? অ্যান্সার পেয়ে গেছি না? দেখো তো মিলছে কিনা। বলছিলাম না যে যেটা দেয়া থাকবে শুধু সেটা উল্টাই দিলেই যেটা আসবে সেটাই। এই টাইপের যখনই এমসিকিউ আসবে করতে যাবে না, কেউ খবরদার করতে যাবে না। যখনই দেখবা যে সেক স্কোয়ার সেক মাইনাস মানে সরি সেক আর টেন, কসেক আর কট এই দুইটা দিয়েই আসে মানে মোটামুটি আর কি। তো এই দুইটা দিয়ে যখনই এভাবে থাকবে তখনই শুধু উল্টাই দিয়ে বসাই দিবা, দাগাই দিবা, শেষ। নেক্সটটাতে যাই। এবার একটা নতুন টাইপ, সেক থিটা রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা এর মান কত? এটা আমাকে একটু করতে হবে। তো এটা কি করা যায় একটা জিনিস দেখো তো, সেক থিটা যেভাবে আছে সেভাবে থাক, রুট ওভারের ভিতর 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আমরা সূত্র পড়ছিলাম না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে কি লেখা যায়, সাইনটাকে যদি রেখে দেই, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার যদি সাইনটাকে রেখে দিই, রুটটা যদি পার করে নেই, মানে সরি স্কোয়ারটাকে যদি পার করে নেই তাহলে কি হবে, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তার মানে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা বা 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটার জায়গায় আমরা কি সাইন থিটা লিখতে পারি না? দেখো, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটার জায়গায় আমরা কি লিখতে পারি, সাইন থিটা লিখতে পারি, বা 1 মাইনাস কস স্কোয়ার থিটা এটার জায়গায় আমরা সাইন থিটা লিখতে সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। তো আমরা কি করি, 1 মাইনাস কস স্কোয়ার থিটার জায়গায় সাইন স্কোয়ার থিটা লিখলাম। এখন কি, রুট আর স্কোয়ার কেটে যায়, তাহলে আমার সেক থিটা থাকলো, রুট আর স্কোয়ার কেটে কি সাইন থিটাই থাকলো। আবারও কি, সেক থিটাকে কি লেখা যায়, 1/cos থিটা লেখা যায় না, গুণ আমার সাইন থিটা। এখন কি, সাইন থিটাটা উপরে গুণ আকারে আছে, সাইন থিটা বা কস থিটা সমান কি লেখা যায়, সাইন থিটা বা কস থিটা সমান কি ট্যান থিটা না, ট্যান থিটার সূত্র এটা, সাইন থিটা বা কস থিটা সমান ট্যান থিটা। এই যে গ নম্বর অপশন আমার অ্যান্সার। যখনই এরকম টাইপের কিছু থাকবে তখনই কি করবা তোমরা, যে এই যে যেটা সূত্রের সাথে এটা বসানো যায় সেটা বসাই দিবা, দিয়ে কেটে দিবা। তারপর এখান পর্যন্ত আসলাম আমি কেটে 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 কুটে দিয়ে, এটা কি আমার অপশনে আছে, এটা আমার অপশনে নাই, তার মানে এটাকে আমার আরো মডিফাই করা প্রয়োজন পড়বে। মডিফাই করতে গেলে আমি কি করতে পারি, এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে দেখো, সেক থিটাকে যদি আমি 1/cos লিখি তাহলে কি সাইনটা উপরে চলে যাবে, ট্যান থিটা চলে আসবে, জাস্ট এটাই, আর কিছু না। নেক্সটটাতে যাই। দেখো এটাও সেম টাইপের, আগে যেটা করলাম সেটা আর এটা একই টাইপের। ট্যান এ রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল কত, একদম সেম।
তো দেখো tan a কে আমি আপাতত এভাবেই রাখি, রুটের ভিতরে যেটা আছে সেটাকে নিয়ে একটু কাজ করি। আমরা আগের স্লাইডে কি দেখছিলাম, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা দেখছিলাম না? এখন দেখো তো আবার একটু যদি দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান যদি 1 হয়, কসটাকে যদি রেখে দিই, কস স্কোয়ার থিটা ইকুয়াল কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা দেখা যায় না? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা কি লিখতে পারি, কস স্কোয়ার এ, সরি 1 মাইনাস সাইন স্কোয়ার এর জায়গায় আমরা কস স্কোয়ার এ লিখতে পারি, লিখলাম। এবার কি ট্যানটা যেভাবে আছে সেভাবে থাক, ট্যান এ স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে কি থাকলো আমার গুণন কস এ। এটা কি আমার অপশনে কোথাও আছে বা এমন টাইপের কিছু আছে? নাই, তার মানে আমাকে অবশ্যই এটা আরো কিছু করতে হবে। ট্যানটাকে ভাঙে আমরা কি লিখতে পারি, সাইন এ ভাগ কস এ লিখতে পারি, গুণ আছে আমার কস এ, লিখলাম। লিখে এখন কি কসে আমার কেটে গেল, থাকে শুধু সাইনে। অ্যান্সার আমার সাইনে। দেখো তো অপশনে আছে কিনা সাইনে, এই যে ঘ নম্বর অপশনে সাইনে আছে, তার মানে এটা আমার অ্যান্সার। বুঝতে পারছো? এটাই হচ্ছে, এটার হচ্ছে শর্টকাট ওয়ে, ক্যালকুলেটরের মাধ্যমে এটা করা যায়, তবে তার থেকে আমার মনে হয় যে এইটাই বেশি তাড়াতাড়ি হবে ক্যালকুলেটর করার থেকে, এই ওয়েটাই। তবুও আমি তোমাদেরকে দেখাই দিই একটু ক্যালকুলেটরে এটা কিভাবে করা যায়। দেখো তো এখানে আমার এ এর কোনো মান দেয়া নাই, এখানে এ এর মান বের করারও কোনো ওয়ে নেই। আমার কোশ্চেনেও এ আছে, আননোন এটা, এখানেও আমার এ আছে, অপশনগুলোর মধ্যে এ আছে। এইটার মান সমান কত, এটার মান সমান আমরা কি পাইছি, সাইন এ পাইছি, পাইছি না? তো এখানে যদি আমি ধরে নিই যে আমি এ এর মান 30 ডিগ্রি, ধরে নিলাম 30 ডিগ্রি, তাহলে আমি এ এর মান এখানে 30 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি বসায় যেটা আসবে, এই যে ডান পক্ষে 30 ডিগ্রিও যদি বসাই তাও কি সেম আসবে না? বাম পক্ষে আমি ধরে নিলাম যে এ এর মান 30 ডিগ্রি, অ্যাজাম্প করে নিলাম, এটাকে বলে অ্যাজাম্পশন মেথড। তো আমি ধরে নিলাম বাম পক্ষে, মানে এর মান এখানে হচ্ছে 30 ডিগ্রি, যেহেতু দেয়া নাই আমি জাস্ট ধরে নিছি মনে মনে। তো বাম পক্ষে যদি 30 ডিগ্রি হয়, ডান পক্ষেও কি যেটা আসবে সেটাতেও আমার 30 ডিগ্রি হইতে হবে, যেহেতু এটা একটা সমীকরণ, এটা ইকুয়াল কত, মান দুইটারই সমান হবে। তো আমরা কি করব, আমরা ধরে নেব যে 30 ডিগ্রি। তোমরা এই যে ধরার সময় কি করবা, 0 আর 90 ডিগ্রি এই দুইটা বাদে যে কোনো কিছু ধরতে পারো, 30, 45 বা 60, এই তিনটার মধ্যে কিছু ধরবা। যদি কখনো এভাবে ধরতে হয় তাহলে এই তিনটার মধ্যে কিছু একটা ধরে করবা, তাহলে হচ্ছে ম্যাথের মধ্যে কোনো এরর আসবে না। তো দেখো আমরা কি করব, যেভাবে আছে এভাবে তুলি, tan এর জায়গায় আমরা 30 ধরছি, 30 লিখলাম, 30 ডিগ্রি। তারপর আছে রুট 1 মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি আছে, সাইন 30, তারপরে স্কোয়ার, সরি স্কোয়ার। এখন আমরা ইকুয়াল দিব, মান কত আসছে, হাফ আসছে। এটা আমরা লিখে রাখবো যে এখানে 30 ডিগ্রি ধরে এখানে আমার মান আসছে হাফ, এটাকে 30 ডিগ্রি ধরে এটা আমার মান আসছে হাফ, এটা আমরা লিখে রাখবো সাইডে। বাম পক্ষে আমার হাফ আসছে। এখন ডান পক্ষে আমার অপশন যেগুলো দেওয়া আছে, আমি প্রতিটা অপশনে টেস্ট করব। কি করব, এর মান 30 ডিগ্রি ধরে সবগুলো টেস্ট করব, যেখানে আমার হাফ মিলে যাবে সেটাই আমার অ্যান্সার, যেহেতু ডান পক্ষ আর বাম পক্ষের মান সেম হবে। তো ডান পক্ষে এই যে অপশনের মধ্যে 30 সবগুলোতে বসাবো, বসাই যেটার সাথেই মিলে যাবে বাম পক্ষেরটা সেটাই আমার অ্যান্সার। 4 থেকে শুরু করি, ক নম্বর থেকে, tan 30 কত আসে, 1/√3 আসে, মিললো না, তার মানে ওটা অ্যান্সার না, এটা আমার কাটা গেল। এবার সেকেন্ড অপশনটা টেস্ট করি, 1/tan 30, কারণ কট ডিরেক্টলি ক্যালকুলেটারে ওঠানো যায় না, কত আসে, √3 আসে, এটাও মিললো না আমার বাম পক্ষের সাথে, এটাও না অ্যান্সার। এবার গ নম্বরে আসি, 1/cos 30, অ্যান্সার কত আসে, 2√3/3। এটা আসলে সিম্পলিফাই করলে কি হবে, 2/√3 আসবে, তার মানে এটাও মিললো না। এখন আমার বাদ থাকলো ঘ নম্বর, এটা হওয়ার চান্স ফুল, কারণ হচ্ছে আমার যেহেতু প্রথম তিনটা মিলে নাই, তার মানে এটা মিলতে পারে। তবুও আমরা টেস্ট করবো, কি করবো, সাইন 30 বসাবো। দেখো তো হাফ মিলে গেছে না, ডান পক্ষের সাথে মিলে গেছে না, সরি বাম পক্ষের সাথে মিলে গেছে না, হাফ। এখানে আমার হাফ আসছিল এই পুরোটা, আর এখানে সাইনে আমি অপশন টেস্ট করে দেখলাম এখানে আমার হাফ আসছে, তার মানে নেই অ্যান্সার, বাকিগুলোর সাথে মিলতেছে না, তো এটাই অ্যান্সার। আগের ম্যাথটাতে আমরা যদি এটা অ্যাপ্লাই করি, তো এটা যখন তুমি করবা তখন দেখবে যে আমি দেখাইছি জন্য একটু টাইম লাগছে, না হলেও প্রায় 1 থেকে 1.5 মিনিট লাগছে, কিন্তু তুমি যখন এটা প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত হয়ে যাবা, এইটা করতে জাস্ট হচ্ছে কত, 10 সেকেন্ড লাগবে, এর বেশি লাগবে না। আগের ম্যাথটাতেও আমরা সেম প্রসেসটা অ্যাপ্লাই করে দেখি। তো
আচ্ছা, এখানে আগের মেটাতে আমরা কি করছিলাম, 30 ধরছিলাম না, এখানে আমরা একটু 45 ধরে দেখি যে আসলে মিলে কিনা। 45 ধরে দেখি তো মিলে কিনা। এটা থেকে তো তো কি করব, বাম পক্ষে আমরা 45 ধরে আগে মানটা বের করবো, তারপর ডান পক্ষে আমরা 45 ধরে দেখবো যে হয় কিনা। প্রথমে কি আছে, সেক আছে, সেক ডিরেক্টলি তোলা যায় না, তো 1/cos 45। তারপরে কি আছে, রুট ওভার আছে 1 মাইনাস কস স্কোয়ার 45 ডিগ্রি, তারপরে স্কোয়ার ইকুয়াল যদি দেই, সরি দুইটা ব্র্যাকেট চলে আসছে, স্কোয়ার। এখন আমরা একটু কাজ করি, এখানে একটু ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। একটু ব্র্যাকেটের ইউজগুলো ঠিক মতো করবা ক্যালকুলেটর হ্যাক্সের সময়, নাহলে অ্যান্সার ভুল আসতে পারে। ইকুয়াল দিলাম, অ্যান্সার আসছে আমার 45 ডিগ্রি ধরছি আমরা বাম পক্ষে, 45 ডিগ্রি ধরে আমার কত আসছে অ্যান্সার, 1 আসছে। এটা সমান আসছে 1। এখন আমরা দেখবো ডান পক্ষে এই যে থিটা এর জায়গায় অপশনের মধ্যে যেগুলো আছে, এগুলোর মধ্যে থিটা এর জায়গায় আমরা 45 ডিগ্রি বসায় দেখবো যে কোনটার সাথে মিলে যায়, কোনটাতে 1 আসে। সাইন 45 1/√2 মিলল না, cos 45 1/√2 মিলল না, tan 45 ইকুয়াল 1। এটা কিন্তু মিলে গেছে আমার বাম পক্ষের সাথে, বাম পক্ষে 1 আসছিল, মিলে গেছে, কিন্তু মিলছে না। এখন দেখো ঝামেলাটা আসছে এখানে, 1/tan 45, এটার মানও আমার কত আসবে, 1 আসবে। তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে তুমি কিভাবে বুঝবা, দুইটাই তো 1 আসলো, ঝামেলাতে পড়ে গেলাম, দুইটাই 1 আসছে, তাহলে কোনটা অ্যান্সার হবে, এটা হবে নাকি এটা হবে। যখন তুমি দেখছো যে একটাতে দুইটা ঝামেলা হচ্ছে, এই মানটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে, এই মানটা নেওয়ার কারণে কিন্তু এই ঝামেলাটা হয়েছে, কারণ tan আর cot দুইটারই 45 ডিগ্রি মান হচ্ছে 1, সে কারণেই এটা ঝামেলাটা হয়েছে। তখন তুমি কি করবা, যে 45 ধরছিলা, তুমি এবার 45 না ধরে 30 বা 60-র মধ্যে কিছু একটা ধরবা। যখনই দেখবা দুইটা অপশন সেম মিলে গেছে বা কিছু একটা ভেজাল হয়েছে, তখনই তুমি মানটা চেঞ্জ করে ধরবা। এইদিকেও তখন 60 ধরবা, এইদিকেও 60 ধরবা, ধরে দেখো মিলে কিনা। তো আমরা একটু চেঞ্জ করে দেখি, 1/60 cos 60। এবার আমরা কি করলাম, 60 ডিগ্রি ধরলাম, 1 মাইনাস cos স্কোয়ার 60। অ্যান্সার কত আসে, √3 আসছে। এখন মিলাই দেখবো 60 ডিগ্রিতে কোনটার সাথে √3 আসে। সাইন 60 √3/2 মিলল না, cos 60 1/2 মিলল না, tan 60 √3 মিলে গেছে। আমরা আবার কটটাতে দেখি, আবার যদি ঝামেলা হয়, 1/tan 60 কত আসছে, 1/√3 আসছে। তাহলে এবার কি মিলে গেছে না, শুধু tan এর ক্ষেত্রে √3 আসছে, tan এর সাথে মিলে গেছে। অ্যাজাম্পশন মেথডে কি করবা, যখনই দেখবা যে এরকম একটু ঝামেলা হয়েছে বা দুইটা অপশন টেস্ট করার সময় দুইটার অ্যান্সার মিলে গেছে, তখন তুমি ডিসিশনে আসতে পারতেছো না যে কোনটা নিবা, তখন তুমি কি করবা, আস্তে করে মানটা চেঞ্জ করে ধরবা। ওই মানটা যেটা দিয়ে ধরছিলা ওটাতে সমস্যা হচ্ছে, মানে তোমাকে মানটা চেঞ্জ করে ধরতে হবে। এটাই, এরকম শর্টকাটে এরকম একটু মাঝে মধ্যে হচ্ছে তোমাকে ট্রিক ইউজ করতেই হবে। এবার চলো, এই টাইপটা তাহলে হচ্ছে হয়ে গেল ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে। নেক্সটটাতে যাই। আবারও দেখো এইটা, এটাও আমরা ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে করব। তার আগে আমরা একটু দেখি যে ডিটেলসে কিভাবে করা যায়। 1 প্লাস tan স্কোয়ার থিটা, আমরা সূত্র পড়ছিলাম, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। সেকটাকে রেখে যদি ট্যানটাকে পার করা দেয়, তাহলে কি sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে কি আমি 1 প্লাস tan স্কোয়ার থিটার জায়গায় আমি sec স্কোয়ার থিটা লিখতে পারি 1 ভাগ, সরি রুট আছে, রুট ওভার sec স্কোয়ার থিটা। এখন কি রুট আর স্কোয়ার কেটে যায়, কেটে গিয়ে কি থাকে 1 ভাগ sec থিটা। তাহলে 1 ভাগ sec থিটা এখানে কি কোথাও অপশনে আছে, নাই, তার মানে এটাকে আমার লিখে 1 ভাগ sec থিটাকে কি লেখা যায়, cos থিটা। আমার cos থিটা অ্যান্সারে আছে, এই যে। এখন এটাকে আমরা সেম ভাবে ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে অপশন টেস্ট করে দেখবো যে আসলে মিলে কিনা। এটাও করা যাবে। দেখো আমরা কি করব এবার, tan এর ক্ষেত্রে 45 ধরে যেহেতু ঝামেলা হচ্ছিল, তো tan এর ক্ষেত্রে 30 বা 60 এই দুটার মধ্যে ধরবো। তোমরা কোনোটাতে আচ্ছা, তোমরা ওই যে বললাম না যে 0 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাভয়েড করবা, এর সাথে 45 ডিগ্রিটাকে অ্যাভয়েড করবা, শুধু 30 আর 60 দিয়ে ট্রাই করবা। কারণ কি, কারণ দেখো cos 60 sin 6 সরি cos 45 sin 45 এই দুটার মান সেম, tan 45 cot 45 এই দুটার মান সেম, তো এইখানে ঝামেলা হচ্ছে।
অতএব আমার 45ও বাদ। 0190 কেন ধরবো না? 0190 কিন্তু অসংজ্ঞায়িত টার্মটা আছে। অসংজ্ঞায়িত আসলে তুমি কিভাবে বুঝবা যে কোনটা হবে অ্যান্সার? এই জন্য 090 আর 45 এই তিনটা টার্ম বাদ দিয়ে ধরবা তোমরা এই ত্রিকোণমিতির ক্ষেত্রে। 30 আর 60 দিয়ে এই যে তোমার অ্যাজাম্পশন আর হচ্ছে অপশন টেস্টটা করবা। তো এটা যেভাবে আসতে বাম পক্ষে আমরা কি করব, 30 বা 60 যে কোনো একটা ধরি, আমরা 30 ডিগ্রি ধরি। 30 ডিগ্রি ধরি, 1 প্লাস 10 30 স্কোয়ার কত আসছে? √3/2 আসছে। 30 ডিগ্রি ধরছিলাম কিন্তু এটা ধরছি 30 ডিগ্রি। এখন আমরা অপশন টেস্ট করে দেখবো কোনটার সাথে মিলে। কসেক থিটা মানে হচ্ছে 1/sin30 আসছে, মিলে নাই। সেক থিটা 1/cos 30 কল 2√3/3। এটাকে যদি সিম্পলিফাই করে লেখা যায় তাহলে কি আসবে? 2/√3 আসে। এটা কিন্তু 2/√3 আসে, তাও কিন্তু মিললো না, হইলো। এবার কি cos 30 কত আসলো? √3/2 আসলো, মিলে গেছে না? বাম পক্ষে আমরা √3/2 পাইছিলাম, ডান পক্ষে cos 30 বসে আমরা √3/2 পাইছি, আমার মিলে গেছে। তাও আমরা হচ্ছে শেষেরটাও ট্রাই করে দেখবো, যদি আবার সেম হয়ে যায়। sin 30 কত আসে? আমার হাফ আসে, মিলে নাই। শুধুমাত্র এটাই মিলছে, তার মানে এটাই অ্যান্সার। অ্যাজাম্পশন মেথড কাজ করে গেছে আমার। সেম এভাবেও ক্যালকুলেট দিয়ে করা যায়। নেক্সট ম্যাথে যাই। দেখো √1/sec² - a, এটা ঢাকা বোর্ড 22-এ আসছে। এটা আমরা আগে ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে করব, তারপর ডিটেলসে করব। তো ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে করার সময় আমরা কি করব, এখানে আমরা ধরে নিব এর মান হচ্ছে 60 ধরে নিই। আগেটা 30 দিয়ে করছি, এবার 60 দিয়ে করব। এখানে 60 ধরে আমরা দেখব কত আসে মান, ঠিক আছে? তো চলো ক্যালকুলেটরে উঠাই। √ওভার আছে, তারপর ভগ্নাংশ 1/sec²a। সেক ক্যালকুলেটরে ডিরেক্টলি নাই, তার মানে আমরা কি করব, 1/cos 60 ধরছিলাম, 60 ধরবো, দেন স্কোয়ার। এবার কি আছে? -a। এর মানে আমরা 60 ধরছিলাম, ধরে জাস্ট বসাইছি। যেহেতু সেক ডিরেক্টলি নাই, তো 1/cos ধরে বসাইছি। বসাটা এবার ইকুয়াল কত আসে? √3/3। এটাকে সিম্পলিফাই করে লিখলে আসে 1/√3। এখন আমরা অপশন টেস্টে যাব, দেখবো কোনটার সাথে মিলে। প্রথম কথা আছে cot a, 60 ধরবো আমরা, তাহলে 1/tan60 কত আসে? sin tax error, তার মানে হচ্ছে এটা আমার, দাঁড়াও তো একটু, এখানে ব্র্যাকেট দিয়ে নির জন্য হয়তো, এই যে 1/√3 মিলে গেছে, কটে কিন্তু মিলে গেছে। কত? কটেটা মিলে গেছে 1/√3, তার মানে আমরা আপাতত দৃষ্টিতে এটাই ধরে নিই যে অ্যান্সার। দেখি বাকিগুলোর সাথে কি হয়। আমরা আপাতত দৃষ্টিতে ধরে নিলাম এটাই অ্যান্সার। এবার কি tan60 কত? √3 মিলে না। cos60 হাফ, মিলে না। sin60 √3/2 এটাও মিলে না, শুধুমাত্র এইটাই মিলছে, তার মানে এটাই আমার অ্যান্সার। কটে এটাই অ্যান্সার, এটাই শিওর অ্যান্সার। এখন আমি তোমাদেরকে দেখে যে ডিটেলসে কিভাবে ম্যাথটা করা যায়। অপশন টেস্টের মাধ্যমে 2 থেকে 3 সেকেন্ডে এটা আমি পেয়ে গেছি যে কটে হচ্ছে আমার অ্যান্সার, বাকিগুলোর সাথে মিলে নেই। তো এটার একটু ডিটেলসটা দেখে দিই, যদি সিকিউতে আসে তাহলে কিভাবে করবা। দেখো আমরা সূত্র পড়ছিলাম sec² a - tan² a = 1। আমি যদি টেনটাকে পার করে নিয়ে যাই তাহলে কি sec² a - 1 সমান কি থাকে? tan² a থাকে না? জাস্ট হচ্ছে সমীকরণ নিয়ম অনুযায়ী পাল্টাই দিছি। তো এখানে sec² a - 1 এটাকে আমরা কি লিখতে পারি? tan² a লিখতে পারি, ওটাই করব। 1/tan² a লিখবো, পুরোটার উপর √ওভার ছিল, পুরোটার উপর থাকলো। এখন দেখো √ওভারটা আমরা কি করবো? ডিভাইড করে দেবো। 1-এর উপর রুট দেওয়া যায়, না দেওয়াটা একই। এখন এখানে কি থাকে তাহলে? √tan²a। এটা কি কোথাও অ্যান্সারে আছে? অপশনের মধ্যে নাই, তো অতএব এটা হবে না, আমাকে আবার মডিফাই করতে হবে। স্কোয়ার রুট কেটে যায়, তাহলে কি থাকে? 1/tan a। এটাও কি অ্যান্সারে কোথাও আছে? নাই, তার মানে আমাকে এটা আরও ভাঙতে হবে। 1/tan a কি লেখা যায়? কটে লেখা যায় না? এই যে আমার অপশন 1 নম্বর কটে মিলে গেছে। তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার আর কি। তো ক্যালকুলেটর যদি তোমাদের কাছে ওগুলো থাকে, তোমরা এই যে অপশন টেস্টের মাধ্যমে দেখো 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে এটা করে ফেলতে পারবা। এর আগে কিন্তু দেখে তোমার অনেক ভয় লাগতো যে এটা আমি কেমনে করবো, হ্যান ত্যান। এমসিকিউতে আসলে অনেক সময় লাগে, কিন্তু জেনারেল ম্যাথে সবচেয়ে কঠিন যে ব্যাপারটা সেটা হচ্ছে টাইম মেনটেন করা। জেনারেল ম্যাথে সবচেয়ে বেশি সমস্যা দেখা যায় টাইম মেনটেন নিয়ে। তো তোমাদের টাইম যদি বাঁচাতে পারো ক্যালকুলেটর হ্যাক্সের মাধ্যমে, অনেক সেভিয়ার হবে এটা,
বুঝতে পারবা যখন এক্সাম দিবা। নেক্সটটাতে যাই। এবিসি এর ত্রিভুজ এবিসি এর কোণ বি ইকুয়াল 90 ডিগ্রি, এবি ইকুয়াল 3 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 4 সেন্টিমিটার, সাইন সি এর মান কত? এটার ক্ষেত্রে আমাকে অবশ্যই ত্রিভুজ রাখতে হবে। এটার ক্ষেত্রে এখনো কোনো ক্যালকুলেটর হ্যাক্সের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না আপাতত দেখে। তো আমাকে ত্রিভুজটা আগে বুঝতে হবে কি বলছে, তারপর আমরা ক্যালকুলেটর হ্যাক্স আসে কিনা বা শর্টকাট আছে কিনা দেখি। কি বলছে, ত্রিভুজ এবিসি এর কোণ বি হচ্ছে 90। তো এই যে এটা 90, এটা আমার অবশ্যই বি দিতে হবে। এবি ইকুয়াল 3 সেন্টিমিটার, বিসি ইকুয়াল 4 সেন্টিমিটার, এবং বলছে কি সাইন সি, এই যে এই কোণটা নিয়ে আমাকে কাজ করতে বলছে, তার মানে এই কোণটাকে আমার ভবিষ্যতে রাখতে হবে সুবিধার জন্য। দেন এটা আমার এ। এখন কি এবি ইকুয়াল 3 সেন্টিমিটার, 3, বিসি ইকুয়াল কত 4 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার 4, সাইন সি এর মান কত, এই যে এইটা, এটা বলছে আমাকে সাইন সি ইকুয়াল কত। এখন সাইন সমান কি, সাইন সি সমান কি, সাগর লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ, তার মানে আমাকে অতিভুজের মানটা বের করতে হবে। অতিভুজ বের করার জন্য কি করবো আমরা, এটাকে ধরে নিই এক্স, তাহলে আমার কি এক্স স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, বা এক্স ইকুয়াল কি রুট ওভার 16 প্লাস 9 আসে আমার 5, তার মানে আমার এক্স এর মান আসলো 5, এসি এর মান হচ্ছে আমার 5। এখন কি আমি অতিভুজ পেয়ে গেছি, তো কি লম্ব ভাগ অতিভুজ, লম্ব আমার 3, অতিভুজ হচ্ছে 5, অ্যান্সার কি 3/5, এই যে ঘ নাম্বার। এটাতে ক্যালকুলেটর হ্যাক্সটা তোমরা কি করতে পারো, যে এখানে দেখো এক্স এর মানটা আমরা বের করলাম না, তো এখানে ক্যালকুলেটর হ্যাক্স বলতে এই ম্যাটারতে জাস্ট হচ্ছে এক্স এর মানটা বের করতে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো, তাছাড়া কোনো ক্যালকুলেটর হ্যাক্স নাই। এখন দেখো কিভাবে বের করবা, আমরা একটু আগে দেখছিলাম যে এক্স এর মান কিভাবে বের করতে হয়, এক্স ধরে কিভাবে করতে হয়। এক্স স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা আমরা ধরবো, মানে সরি ধরবো না, মানে যেভাবে আসে ওভাবে তুলবো। এক্স এই যে স্কোয়ার, তারপর কি আছে আছে ইকুয়াল দিলাম, তারপর কি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার 3 স্কোয়ার। এক্স এর মান বের করার সময় আমরা কি জানতাম, শিফট ক্যালক দেন হচ্ছে ইকুয়াল, এই যে এক্স এর মান আমরা কত পেয়ে গেছি, 5 পেয়ে গেছি না, দেখো তো এক্স এর মান 5 চলে আসছে, এই যে এটাই জাস্ট এই ম্যাথটাতে এটাই ক্যালকুলেটর হ্যাক্স, আর কোনো হ্যাক্স নাই। এটা জাস্ট হচ্ছে চিত্র আঁকে করতে হবে, এটার আর কোনো শর্টকাট নেই। নেক্সট ম্যাথে যাই। কি বলছে, নিচের কোন সূত্রটি সঠিক, tan স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সেক স্কোয়ার থিটা। আচ্ছা অপশনগুলোতে পড়ে যায়, আমরা দেখি যে আসলে মিলে কিনা, মানে সরাসরি করতে যাই। আমরা কি জানতাম, প্রথম অপশনটা 1 নম্বরের ক্ষেত্রে আমরা tan আর sec নিয়ে এখানে আসলাম, তো আমরা কি জানতাম sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা জানতাম না। তো দেখো আমরা এখানে কি আছে, ট্যানটাকে একদিকে রাখে বাকিগুলোকে একদিকে করছে, তো আমরা এখানে করার চেষ্টা করে দেখি তো কি আসে। ট্যানটাকে একদিকে রাখি, ট্যানটার এখানে মাইনাস আছে, তো ওইদিকে পার করে দিলে প্লাস হয়ে যায়। tan স্কোয়ার থিটা ইকুয়াল কি আসে তাইলে আমার sec স্কোয়ার থিটা মাইনাস 1 আসে। এটা কি মিললো, 1 মাইনাস sec স্কোয়ার থিটা, এখানে আছে sec স্কোয়ার মাইনাস 1, তার মানে আমার এটা মিললো না, এটা অ্যান্সার হওয়ার কোনো সুযোগ নাই। সেকেন্ডটাতে আসি, cosec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার, এটা কি কখনো হয়, এটা কখনোই সম্ভব না, কারণ আমাদের সূত্র কি ছিল, cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান ছিল 1, তো এখানে tan এর জায়গায় আছে cot, সরি cot এর জায়গায় আছে tan, এটা কোনোভাবেই সম্ভব না। আবার এটাতে আসো, sin স্কোয়ার থিটা মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটাও হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমাদের সূত্র ছিল কি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল 1, তার মানে এটাও হবে না। এবার থাকলো ঘ নাম্বার, ঘ নাম্বারটা হবে কিনা সেটা আমরা এখন দেখবো। 1 বাই cosec স্কোয়ার থিটা প্লাস 1 ভাগ sec স্কোয়ার থিটা ইকুয়াল 1, এই একদম ডিরেক্টলি এমন কোনো সূত্র আমরা পড়ি নেই, তো এটাকে একটু মডিফাই করার চেষ্টা করি। 1 বাই cosec স্কোয়ার থিটা এটাকে কি লেখা যায়, 1 ভাগ cosec স্কোয়ার থিটা এটাকে কি লেখা যায়, 1 ভাগ cos মানে cosec মানে কি সাইন না, তো কি সাইন স্কোয়ার থিটা প্লাস আছে, প্লাস থাকলো 1 ভাগ sec স্কোয়ার থিটা এটাকে কি লেখা যায় cos স্কোয়ার থিটা ইকুয়াল কাছে 1, তার মানে এটা আমার সরাসরি, এটা কিন্তু আমার সূত্র সরাসরি মিলে গেল না সূত্রের সাথে, জাস্ট হচ্ছে একটু উল্টায় লেখা আছে, সাইনের জায়গায় সরাসরি সাইন লেখা নাই, জাস্ট হচ্ছে 1 ভাগ cosec স্কোয়ার দিয়ে লিখছে, আর cosের জায়গায় কি 1 ভাগ sec স্কোয়ার দিয়ে লিখছে, এটাও সরাসরি সূত্র থেকে এমসিকিউ আসছে। তো এরকম সরাসরি সূত্র থেকেও এমসিকিউ আসবে, জাস্ট হচ্ছে একটু উল্টায় পাল্টায় দেওয়া থাকতে পারে, তোমাকে দেখে বুঝতে হবে। ঠিক আছে, নেক্সটটাতে যাই। এটাও দেখো কি বলছে, এটা হচ্ছে ওই সূত্র থেকে আসছে। দেখো কি, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক কোনটি সঠিক, তার মানে সূত্র কোনটা ঠিক, এগুলো এগুলো আসলে সূত্র থেকে আসছে, সূত্রগুলো মুখস্থ করছিলাম ওগুলো থেকে। দেখো প্রথমটা থেকে কি cot থিটা ইকুয়াল sin থিটা বা cos থিটা,
এটা কি কোনোভাবে সম্ভব? আমাদের কট থিটা কি ছিল? কট থিটা সমান ছিল কস থিটা ভাগ সাইন থিটা। এখানে আছে সাইন থিটা বা কস থিটা, তার মানে এটা না। সাইন থিটা ইকুয়াল 1 ভাগ সেক থিটা, এটা তো আরোই না, কারণ আমাদের সাইন থিটা সমান কি 1 ভাগ কসেক থিটা, এটাও বাদ। ঘর নাম্বার কি বলছে? ট্যান থিটা সমান সাইন থিটা ভাগ কস থিটা, এটা কিন্তু সরাসরি সূত্র। ট্যান থিটা সমান আমরা জানি সাইন থিটা বা কস থিটা, তার মানে এটা অ্যান্সার, এটা ঠিক আছে। ঘর নাম্বার দেখি, কট থিটা সমান 1 ভাগ কসেক থিটা, কোনোভাবেই না, কারণ কট থিটা সমান হচ্ছে 1 ভাগ ট্যান থিটা, তার মানে কোনোটাই ঠিক না, শুধুমাত্র গ নাম্বারটা ঠিক, তার মানে এটাই অ্যান্সার। সূত্র থেকে, সরাসরি সূত্র থেকে আসবে, তো সূত্র অবশ্যই না লাগবে। নেক্সট ম্যাথে যাই। কি বলছে? ত্রিকোণমিতিক সম্পর্কের ক্ষেত্রে এটা একটা বহুপদী। আগে এখানে দেখি যে এগুলো ঠিক আছে কিনা। তো আমরা একটা সূত্র জানতাম, এক নম্বরটা দেখি। আমরা সূত্র জানতাম কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এখানে কি কসেকটাকে রাখে? বাকিগুলো একদিকে রাখা আছে। তো আমরা কসেকটাকে যদি একদিকে রাখি, কসেক স্কোয়ার থিটা সমান কি লেখা যায়? 1 প্লাস কট স্কোয়ার থিটা। এখানে আমার মাইনাস আছে, তার মানে এটা ভুল, অ্যান্সার না। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1, এটা সরাসরি সূত্র, তার মানে এটা হ্যাঁ। কস স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা এটা একটু চেক করি। আমাদের সূত্র কি ছিল? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল ছিল আমার 1। এখন কি, কসটাকে একদিকে রেখে সাইনটাকে পার করাই দিছে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মিলে গেছে, তার মানে এটা আমার ঠিক। তার মানে এখানে অ্যান্সার কত? 2 ও 3, সঠিক অ্যান্সার 2 ও 3, সূত্র থেকে সরাসরি। নেক্সট। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, টাইপিং মিস্টেক। এখানে হবে থিটা সূক্ষ্মকোণ হলে, মানে এই থিটাটা এখানে উঠে নাই আর কি। একটু ক্লিয়ারলি লিখি, এখানে থিটা হবে। আচ্ছা যাই হোক, বুঝতে পারছো তো? মানে কোশ্চেন হবে যে থিটা সূক্ষ্মকোণ হলে সাইন থিটা এর মান ধনাত্মক, কস থিটা এর মান ঋণাত্মক, ট্যান থিটা এর মান ধনাত্মক। এখন সূক্ষ্মকোণ আমরা কি জানি? সূক্ষ্মকোণের শর্ত কি ছিল বলতো? সূক্ষ্মকোণের সীমারেখা কি? 0 ডিগ্রি এর থেকে বড় এবং 90 ডিগ্রি এর থেকে ছোট। 0 এবং 90 কোনোটা হতে পারবে না, 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট। এখন প্রথমটা কি? সাইন থিটা এর মান ধনাত্মক, তার মানে আমাকে এখানে 0 থেকে 90 এর মধ্যে আমরা একটু চেক করে দেখি তো। সাইন যে কোনো একটা মান নেই, সাইন থিটা এর মান ধনাত্মক সূক্ষ্মকোণ যদি হয়, তাহলে তার মানে আমার 0 থেকে 90 এই এর মাঝখানে যে কোনো একটা মান নেই। ধরো আমরা তো 30, 45 এগুলো জানি, তো আমরা 69 নিলাম। সাইন 69 ডিগ্রি এর মান কত? 0.933, যাই হোক এক্সটেনশন। এখানে কি সামনে মাইনাস আছে? মাইনাস নাই, তার মানে সঠিক, এটা সঠিক। আবারও ঠিক করে দেখি, সাইন আমরা 80 ডিগ্রি যদি নেই, 90 না বাদে নিলে হইলো, 90 থেকে ছোট নিলে হইলো, এটাও কি ধনাত্মক, তার মানে এটা অবশ্যই ঠিক, যেটা যেটা বলছে এটা ঠিক বলছে। কস থিটা এর মান ঋণাত্মক, এটা আমরা চেক করে দেখি একটু। কস আমরা কত নেব? 70 ডিগ্রি নেই, ইকুয়াল দিই, পজিটিভ আসছে। আরেকটা দিয়ে চেক করি, কস 63 ডিগ্রি নেই, এটাও পজিটিভ আসছে। তার মানে সূক্ষ্মকোণ হলে নেগেটিভ হবে না, তার মানে এটা ভুল বলা আছে। যেহেতু পজিটিভ আসতেছে সবগুলো চেক করে, তার মানে এটা ভুল বলা আছে। ট্যান থিটা এর মান ধনাত্মক, এটাও একটু চেক করে দেখি। ট্যান ধরো 62 নেই, 1.8, এটাও পজিটিভ আসছে, এখানে বলছে ধনাত্মক, ঠিক আছে। আরেকবার একটু চেক করে দেখি, ধরো 12 ডিগ্রি নিলাম, এটাও পজিটিভ আসছে, তার মানে এটা ঠিক, ঠিক বলছে এটা, তার মানে 1 ও 3। আসলে এভাবে জাস্ট একটু মাথা খাটায় চেক করে দেখবা ক্যালকুলেটর দিয়ে, মাথা খাটাইলেই পেয়ে যাবা 1 ও 3। ঠিক আছে, নেক্সট। নিচের উদ্দীপকের আমাকে 16 এবং 17 অ্যান্সার দাও। কি বলছে? tan y এর মান কোনটি? আগে চিত্রটা একটু খেয়াল করি। এখানে এই যে কোন বিটাকে x ধরা আছে, কোন সিটাকে y ধরা আছে, এখানে a, এখানে 2। তো একটা জিনিস খেয়াল করো, আমাকে এখানে কি এ বি এর মানটা তো জানতেই হবে, এগুলো যদি সলভ করতে যাই আমাকে ভূমির মানটা জানতেই হবে। তো আমরা আগে কি করব, এটা দেখার সাথে ভূমিটা একটু বের করে নিব। তো ভূমিটা বের করার জন্য এবার আমরা পিথাগোরাস কি লিখে করব না, আমরা পিথাগোরাস কি করব, ক্যালকুলেটরের মাধ্যমে বের করব। এই কোণটাকে যদি কি ধরবো, এখানে তো এক্স ওয়াই আসেই, এই কোণটাকে যদি আমি পি ধরে নেই,
সরি এই বাহুটাকে যদি পি ধরে নেই, এই যে আননোন যেটা এ বি সমান পি ধরে নেই, তাহলে পি এর মান আমরা বের করবো। কিন্তু ক্যালকুলেটরে কি পি তো এখানে লেখা যায় না, এক্স ওয়াই আছে, এই যে এক্স বা ওয়াই হিসেবে চলক ধরা যায়। তো আমরা ক্যালকুলেটরে পি কে এক্স হিসেবে ইনপুট দিব। তো দেখো আমার এখানে কি দরকার, মানে সূত্রটা যদি আমরা সরাসরি এখানে লিখি, তার মানে কি অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার, তারপর কি ইকুয়াল, তারপর কি ভূমি স্কোয়ার না, ভূমিকে আমরা ধরছি এক্স ধরলাম স্কোয়ার প্লাস কি 1 স্কোয়ার। এটা আমি খাতায় লিখতাম, রাফের মধ্যে লিখে তারপর এক্স এর মানটা বের করে তারপর করতাম। এবার কি করছি আমি সরাসরি ক্যালকুলেটরে তুলছি, তুলে কি শিফট ক্যালক ইকুয়াল কত আসছে 1.732, এটা সম্ভবত √3 এর মান। √3 যদি করে দেখি, √3 1.732, হ্যাঁ এটা √3, তার মানে এটার মান হচ্ছে √3, ভূমির মান হচ্ছে √3। যদি দশমিক আসে, যদি তোমার দেখে মনে হয় যে তুমি জানো না এটা কতর মান, আমি তো √3 জানা ছিল জন্য আমি √3 লিখলাম। যদি জানা না থাকে তো তুমি ভাই খাতা কলমই করে দেখো যে তোমার পিথাগোরাস অ্যাপ্লাই করে এখানে কত আসে। √3 পাইছি। এখন আমরা কোশ্চেনের দিকে একটু খেয়াল করি কি বলছে, tan y এর মান কত, tan y, এই যে এই কোণটার কথা বলছে y, তার মানে এখন আমাকে এটা কি ভূমির সাথে ধরতে হবে, এটা আমার তাহলে ভূমি, এটা যদি ভূমি হয় তাহলে আমার এটা লম্ব, অতিভুজ তো যেমন তেমনই আছে। তাহলে tan y সমান কি, টেরা লম্বা ভূত লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি করলে এখানে কত আসে, লম্ব কত এই চিত্র অনুযায়ী y কোণের সাপেক্ষে লম্ব কত √3, ভূমি কত 1, তার মানে এটাকে লেখা যায় √3। আমার অ্যান্সার হচ্ছে √3। বুঝছো, এখানে কিছুই না, জাস্ট হচ্ছে এই কোণটা সাপেক্ষে বলছে মানে আমাকে এই কোণটাকে ভূমির সাথে ধরতে হবে, ধরে ধরে করতে হবে। পরটা দেখি সাইন স্কোয়ার ওয়াই মাইনাস ট্যান স্কোয়ার এক্স এর মান কত। এবার কি বলছে সাইন স্কোয়ার ওয়াই, মানে এবার ওয়াই কে মানে ওয়াই ধরে আগে করতে হবে, তারপর এক্স ধরে তারপর করতে হবে। তো প্রথমত আমরা সাইন স্কোয়ার ওয়াই এটার মান বের করি। যদি আমরা সাইন ওয়াই সমান কি, আমরা কি লিখতে পারি, সাইন সমান কি সাগরে লবণ অনেক, লম্বভাগ অতিভুজ। তো ওয়াই এর সাপেক্ষে তখন এটা ভূমি, এটা লম্ব, তার মানে কি লম্ব কোনটা আমার √3, অতিভুজ কত 2 পাইছি। এবার কি tan x, এবার দেখো tan y কিন্তু আমরা √3 পাইছিলাম, কিন্তু এবার tan x এর ক্ষেত্রে মানটা চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে, x বলছে, x কোনটা কি এখানে না, তখন আমার এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, চেঞ্জ হয়ে গেল না x এর সাপেক্ষে। এখন কি tan x সমান কি লম্ব ভাগ ভূমি, লম্ব আমার কত এই x এর সাপেক্ষে লম্ব কত 1, ভূমি কত √3। এখন আমাকে কি বলছে সাইন স্কোয়ার ওয়াই মাইনাস ট্যান স্কোয়ার ওয়াই এর মান কত। আমরা কি করব, কোনো খাতা কলমে করবো না, ডিরেক্টলি ক্যালকুলেটর উঠাই ইকুয়াল চাপবো, শেষ। সাইন ওয়াই এর মান আমি জানি, সাইন ওয়াই এর মান কত পাইছি আমরা √3/2, ক্যালকুলেটরে এটা সরাসরি তুলবো, সাইন ওয়াই এর মান √3/2, তারপর আমার স্কোয়ার মাইনাস কি ট্যান এক্স তার উপর স্কোয়ার, ট্যান এক্স এর মান আমরা কত পাইছি 1/√3, 1/√3, তারপর আমার স্কোয়ার ইকুয়াল 5/12। অপশনে লিখিত 5/12 কোথায়, এই যে কোন নম্বরে 5/12, অ্যান্সার মিলে গেছে। বুঝতে পারছো, দেখো এটা যদি ডিটেলসে করতাম অনেক সময় লাগতো, অনেক পেজ টেজ লাগতো, কিন্তু যে ক্যালকুলেটরে করলাম একটু টাইম কম লাগলো। এটি হচ্ছে ক্যালকুলেটর হ্যাক্স, এটা কি বলে ক্যালকুলেটর হ্যাক্স বা শর্টকাট যেটাই বলো, এগুলো যদি শিখো অনেক কাজে দিবে, টাইম অনেক সেভ হবে। নেক্সটে যাই, নিচের উদ্দীপকের আলোকে 18 এবং 19 নম্বর প্রশ্নের উত্তর দাও। 2 কোণ আর এর মান কোনটি, এই যে 2 গুণ কোণ আর এর মান কোনটি, তার মানে আমাকে এখানে কি করতে হবে, কোণ আর এর মানটা আগে বের করতে হবে, কোণ আর ইকুয়াল কত, এই যে আর যে কোণটা দেওয়া আছে এটার মান কত। তার আগে আমি একটু খেয়াল করি আমার এখানে কি দেওয়া আছে, লম্ব আর অতিভুজ দেওয়া আছে না, এই যে কোণটার সাপেক্ষে দেওয়া আছে, এটা ভূমি ধরে দেওয়া আছে, তার মানে এই কোণটার সাপেক্ষে দেওয়া আছে। তো আমি এখানে লিখতে পারি না যে সাইন আর সমান কি লেখা যায়, সাগরে লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ, সাইন আর সমান এটা লেখা যায় না। এখন দেখো আমি যদি কি করি, সাইন আর থাক, লম্ব লম্ব কত দেওয়া আছে আমার 1, অতিভুজ দেওয়া আছে 2, আমার আর এর মানটা দরকার না। এখানে কোন আর মানে কি, এখানে কোন না, আর আর কি নির্দেশ করতেছে, কোন আর কে নির্দেশ করতেছে না, সাইনের পর যেটা থাকে সেটা কি কোন নির্দেশ করে, তার মানে আর এর মানটা পেয়ে গেলে আমি কোন আর এর মানটা পেয়ে যাচ্ছি। তো
তো এখানে সেজন্য কি করতে হবে আমাকে, আমরা কি করি নর্মালি কি করতাম 9.2-তে, যে উভয় দিক থেকে সাইন বাদ দিয়ে দিলে বা এই দিক থেকে সাইনটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমার আর এর মানটা থাকে। তো সেজন্য আমরা কি করতাম, এদিকে একটা সাইন আনার চেষ্টা করতাম। সাইন আর এদিকে থাকলো, এদিকে সাইন 30 ডিগ্রি লেখা যায় হাফ কে, তার মানে আলটিমেটলি আমার আর এর মান আসলো 30 ডিগ্রি। তার মানে এখানে আর এর মান আমরা কত 30 ডিগ্রি পেয়ে গেছি। কোণ আর ইকুয়াল 30 ডিগ্রি, অতএব কোণ 2R ইকুয়াল কি, জাস্ট হচ্ছে 30 ডিগ্রির সাথে একটা 2 গুণ হয়ে যাবে, কত আছে আমার 60 ডিগ্রি। বুঝতে পারছো? এটা ক্যালকুলেটরের মাধ্যমে কি করতে পারতাম ভাই, এই যে আমি যে আর এর মানটা বের করছি না, এটা তুমি ক্যালকুলেটরের মাধ্যমে কি করতে পারতা, কিভাবে করতাম, সাইন আর কে ধরো তুমি এক্স ধরো ইকুয়াল কি 1/2 ছিল, 1/2 দাও দিয়ে শিফট ক্যালক, দেন হচ্ছে আমার ইকুয়াল 30 ডিগ্রি আসলো। এবার কি 2 গুণ 30, 2 গুণ অ্যান্সার 60, মিলে গেছে দেখো। তো এইটা যেহেতু 30 ডিগ্রি, যে সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে হাফ, এটা যেহেতু মুখস্থ তোমাকে রাখতেই হবে এবং মুখস্থ করাই যায়, মুখস্থ আছে তোমার, তো এটা ক্যালকুলেটর মাধ্যমে করার কিছু নেই, শর্টকাটে এভাবেই করে ফেলবা। এবারে নেক্সট ম্যাথে যাই, সরি এখানে অ্যান্সারটা দেখে দিই, 60 ডিগ্রি অ্যান্সার। নেক্সট যাই, কি বলছে, এবার বলছে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে, ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে সেক পি ইকুয়াল কসেক আর, সেক পি ইকুয়াল কসেক আর, কস পি প্লাস সেক পি ইকুয়াল 5/2। তো এগুলো বের করার জন্য আমাকে হচ্ছে ভূমির মানটা বের করতে হবে। ভূমির মানটা আমরা বের করি, ক্যালকুলেটর সরাসরি বের করবো। কি বলছিলাম কিভাবে বের করা যায়, অতিভুজ স্কোয়ার, অতিভুজ আমার আছে 2 স্কোয়ার ইকুয়াল ভূমিকে ধরবো আমরা এক্স, তাহলে কি এক্স স্কোয়ার প্লাস কি 1-এর উপর স্কোয়ার, শিফট ক্যালক দেন ইকুয়াল কত হচ্ছে 1.732 সামথিং। এটা কিন্তু √3 এর মান, √3 সমান এটা। এটা যদি তোমাদের মুখস্থ না থাকে তাহলে তুমি কি করবা, হচ্ছে হাতে বের করবা, বের করে দেখবে যে কত আসে, যদি দশমিক আসে, যদি তুমি বুঝতে না পারো। তো এটা আমি √3 পাইলাম। এখন আমি দেখবো যে আসলে মিলে কিনা। প্রথমে বলছে সেক পি ইকুয়াল কসেক আর, প্রথমে সেক যেটার ক্ষেত্রে বলছে সেটার ক্ষেত্রে পি কোণ নিয়ে বলছে, তার মানে আমাকে এইটা তখন ভূমি আর এটা হচ্ছে আমার লম্ব। সেক পি কি লেখা যায়, সেক সমান কি কস সমান যদি হয় কবরে ভূত আছে, মানে ভূমি বাই লম্ব, তাহলে এটা কি হবে অতিভুজ ভাগ ভূমি। এক্ষেত্রে আমার অতিভুজ 2, ভূমি কত 1, যেহেতু সেক পি বলছে, পি কোণ নিয়ে বলছে, তার মানে আমাকে এটাকে ভূমি ধরতে হবে, তার মানে কি আসলো 2। এখন ডান দিকে এটা কত আসে দেখি, কসেক আর, কসেক আর এর মান কত, কসেক কি সাগরের লবণ অনেক, মানে কি অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ কত 2, নো চেঞ্জ। লম্ব, এখন দেখো লম্ব কি আমার কত হবে, √3 হবে না, হবে না, কারণ কি এখানে আর কোণ নিয়ে বলছে, কোণ আর এর সাপেক্ষে বলছে কসেক আর, তার মানে এটাকে আমার ভূমি ধরতে হবে, এটা এখন ভূমি। এটা যদি ভূমি হয় তাহলে এটা তখন লম্ব, এটা লম্ব, তাহলে কি লম্ব আমার 1 2, কি হলো আমার, মিলে গেল, তার মানে এটা ঠিক আছে। এবার 2 নাম্বারটা ঠিক করি, কস পি প্লাস সেক পি, আমরা সেক পি এর মান কত পাইছিলাম 2 পাইছিলাম না, কস পি তাহলে কি হবে, জাস্ট হচ্ছে এটা উল্টাটা হবে না, কস পি মানে কি হবে 1/2 হবে। তো কস পি কত পাইলাম 1/2 প্লাস সেক পি কত আমার 2 ছিল, এই যে পাইছিলাম সেক পি ইকুয়াল 2, এই দুটো যোগ করে আমার কত আসে দেখি তো, 5/2 আসে কিনা দেখি, ক্যালকুলেটর করবো, হাতে কলমে করার সময় নেই। 1/2 প্লাস 1 অ্যান্সার, সরি আমি কি ভুল করলাম, হ্যাঁ সরি, এখানে 1/2 প্লাস 1 হবে, সরি 2 হবে, 1/2 প্লাস 2 ইকুয়াল 5/2, দেখো মিলে গেছে, এই দুটো যোগ করে আসে 5/2, তার মানে আমার এটাও ঠিক। এবারে বলছে tan r ইকুয়াল 1/√3, আর বলছে, তার মানে এটা আমার ভূমি, tan সমান কি লম্ব ভাগ ভূমি না, লম্ব এখন কত তাহলে 1/√3, তার মানে এটাও ঠিক। এখানে কি তিনটাই ঠিক, 1 2 3 তিনটাই ঠিক। নেক্সট, আচ্ছা এবার এটা দেখো, এটার ক্ষেত্রে একটু টাইপিং মিস্টেক হয়েছে, ধরো আমি একটু কারেক্ট করে দিই। ইডি এর মান দেওয়া থাকবে 2√2, এই যে ইডি বাহুটা আছে না, এটার মান দেওয়া থাকবে 2√2, এটা টাইপিং মিস্টেক হয়েছে, এটা মিস হয়ে গেছে লিখতে, ইডি বাহুটার মান 2√2 দেওয়া থাকবে, চিত্রতে মিস হয়েছে। পরের যেটা আছে এটাতেও এখানে 2√2 হবে। আচ্ছা আসো এবার কি বলছে, যে উদ্দীপকের আলোকে 20 এবং 21 নম্বর প্রশ্নের উত্তর দাও। থিটা কোণের মান কত,
এখানে থিটা কোনটা কই আছে আগে এটা বের করে দাও। এই যেখানে 2 থিটা আছে না, এখান থেকে আমাকে থিটাটাকে এক্সট্রাক্ট করে বের করতে হবে। তো সেটার জন্য আমরা যদি একটু খেয়াল করি, আমরা শুধুমাত্র এই যে কোন ত্রিভুজ ইডিজি এইটুকের মধ্যে খেয়াল করি আগে। এইটুকের মধ্যে আমার এখানে কি দেয়া আছে, এই কোনটার সাপেক্ষে এটা কি লম্ব না আর এটা অতিভুজ না, তার মানে আমার লম্ব আর অতিভুজ লেখা দেয়া আছে। তো আমরা এখানে কি লিখতে পারি, সাইন 2 থিটা সমান লম্ব ভাগ অতিভুজ, লম্ব কত আমার √2, অতিভুজ কত দেয়া আছে 2√2, এটা আমরা লিখতে পারি না। এখন আমাকে থিটা বের করতে হবে, তার মানে কি এইদিকেও আমার সাইন নিয়ে আসতে হবে। তার আগে আমরা দেখি যে উপরে নিচে √2 কেটে যায়, তাহলে আমার এইদিকে কি থাকলো মেইনলি সাইন 2 থিটা সমান 1/2 থাকে। সাইনটাকে যদি ভাগাইতে পারি তাহলে থিটা চলে আসবে। তো সাইন 2 থিটা সমান কি লেখা যায়, হাফ। কত লেখা যায়, সাইন 30 ডিগ্রি মান হাফ, এটা লেখা যায়। তাহলে আমার কি থাকলো 2 থিটা ইকুয়াল 30 ডিগ্রি। আমার থিটা এর মানটা বের করতে হবে। অতএব থিটাটাকে রেখে যদি 2টাকে পার করে দিই তাহলে হচ্ছে আমার হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 15 ডিগ্রি। থিটা এর মান 15 ডিগ্রি আমরা পেয়ে গেছি। এখানে পুরো যে চিত্রটা আছে বা যে উদ্দীপকটা আছে এটা দেখে একটু একটু জাস্ট হচ্ছে কি মনে হবে যে কি যে কঠিন জিনিস দিছে, কিন্তু এটা আসলে আহামরি কিছু কঠিন না। এখানে আমাদের ত্রিভুজ কোনটার মধ্যে কাজ করছে, ত্রিভুজ ইডি ইডিজি আমরা এটা লিখতে পারি, কারণ আমার এখানে লম্ব আর অতিভুজ দেওয়া আছে। আর এই কোণটার সাপেক্ষে যেহেতু বলছে, তো এই কোণটা ভূমির সাথেই আছে, তো আমরা লিখতে পারি সাইন থিটা সমান সাইন 2 থিটা সমান এটা লিখতে পারি। এই পুরোটাকে জাস্ট হচ্ছে কোণ ধরে নিছি। আশা করি বুঝতে পারছো। নেক্সট ম্যাথে যাই। ওই উদ্দীপকের আলোকে কি বলছে, ত্রিভুজ ডিজিএফ এ এফ জি ইকুয়াল √6, এফ জি ইকুয়াল √6। আমরা এফ জি এর মানটা জানি না, এখন শুধুমাত্র এইটুক ত্রিভুজের মধ্যে আলোচনা হবে। তো এই বাহুটা আমার √2 দিয়ে আছে, আর এটা কি 60 ডিগ্রিতে আছে। এটা কি আমার 90 না, 90 ডিগ্রি না, এটা 90। এটা যদি 60 হয় তাহলে এটা আমার অবশ্যই 30 ডিগ্রি হবে। কেন, কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্মকোণ দুটো যোগফল সর্বদাই 90 ডিগ্রি হয়। তো এই 90 থেকে 60 বিয়োগ করে কত 30 থাকে, 30 হলেই আমার এই মানে কি 90 ফিল আপ হচ্ছে, তার মানে এটা আমার 30 ডিগ্রি। এখন আমার কি দরকার, এফ জি কে বের করতে হবে। এফ জি বের করার জন্য আমরা কি করতে পারি, এখানে আবার কি দেয়া আছে, লম্ব দেয়া আছে আর ভূমি আমাকে বের করতে হবে। তো আমরা ট্যানের ক্ষেত্রে লম্ব আর ভূমি সম্পর্ক জানি, তা আমরা কি লিখতে পারি, ট্যান 30 ডিগ্রি, যেহেতু এই কোণটার সাপেক্ষে বলছে ট্যান 30 ডিগ্রি সমান আমরা কি লিখতে পারি, কি লম্ব, লম্ব কি √2, ট্যান সমান কি লম্ব বা ভূমি না, √2, আর ভূমি কি এফ জি, এটা আমাকে বের করতে হবে। এফ জি রাখলাম। এখন দেখো ট্যান 30 এর মান কত, 1/√3 না, ট্যান 30 ডিগ্রি মান। এদিকে আমার √2, এফ জি এর জায়গায় এফ জি থাক। এখন আমাকে এফ জি বের করতে হবে। এফ জিটাকে এই দিকে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, আর মানে এফ জিটাকে সিঙ্গেল করে দিই। তোমরা যেভাবে পারো সলভ করে দেখিও। এফ জিটা যদি এদিকে চলে আসে তাহলে আমার কি থাকে, √2 ইন্টু √3 থাকে। এই দুটো গুণ করে দিলে কি হয়, √6। তার মানে এটা আমার ঠিক আছে। কিভাবে করলাম, আমি জানি যে হচ্ছে আমাকে এটা বের করতে হবে, মানে আমি চেষ্টা করলাম কি এটাকে ভূমির সাথে ধরার, তাহলে আমার সুবিধা হবে। তো সেজন্য এই কোণটা বের করে নিলাম। নিয়ে আমরা জানি যে লম্ব আর ভূমি, যেহেতু আমার লম্ব দেয়া আছে, লম্ব আর ভূমির সাথে সম্পর্ক হচ্ছে ট্যানের। তো আমি এটাকে লিখতে পারি ট্যান 30 ডিগ্রি ইকুয়াল লম্ব মানে √2 ভাগ হচ্ছে এফ জি লিখতে পারি, এটা আমার জানা নাই। বাকি যেহেতু মানগুলো সবগুলো জানা আছে, এফ জিটা বের করতে পারবো। ট্যান 30 এর মান বসাইছি, তারপর হচ্ছে হিসাব করে এটা চলে আসছে আমার, এটা মিলছে। এবার কি কস এফ ইকুয়াল √3/2, কস এফ, তার মানে এই কোণটা নিয়ে কাজ করতে বলছে। কস এফ আমরা, আচ্ছা তার আগে একটু লিখে ফেলি, এটা আমরা কত পাইলাম, √6 পাইছি না, লিখে রাখি। কসের ক্ষেত্রে কি কবরে ভূত আছে, অতিভুজ লাগবে আমার। অতিভুজটা বের করি, এটা যদি এক্স হয় আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করবো ডিরেক্টলি। তাহলে আমার এক্স স্কোয়ার ইকুয়াল কত, ভূমি স্কোয়ার মানে √6 তার উপর স্কোয়ার, তাহলে শুধু 6 থাকে, প্লাস কি √2 তার উপর স্কোয়ার, শুধু 2 থাকে। শিফট ক্যালক, শিফট ক্যালক, এটা একটু উপরে উঠে নিই। তারপরে আমার ইকুয়াল, এক্স এর মান পয়েন্টে আসতেছে, তো দশমিকে আমরা আনবো না, আমরা একটু হাতেই করি। তো এটা সমান কি √2
6 প্লাস 2, তার মানে হচ্ছে আমার √8, √8 সমান হচ্ছে 2√2, অ্যান্সার কত আছে 2.82। হ্যাঁ, আমরা দেখি তো এটা মিলে কিনা। 2√2 সমান 2.8, হ্যাঁ মিলছে। আমার এই যে এই বাহুটার মান হচ্ছে 2√2, এত কিছু মিশাই দিই, শুধু লিখি যে হিসাব করে পেয়েছি এই বাহুটা হচ্ছে 2√2। এখন কি বলছে cos f ইকুয়াল টু 3/2, cos f মানে এটা, cos f সমান আমরা কি জানি, এখানে লিখি cos f সমান কি, কবরে ফুট আছে, ভূমি ভাগ অতিভুজ, f এই যে কোন ভূমির সাথে আছে, তার মানে আমাকে চেঞ্জ করতে কিছু হচ্ছে না। ভূমি কত আমার এখানে √6 ভাগ অতিভুজ কত 2√2। এখন একটু দেখি √6, আচ্ছা এটা ক্যালকুলেটরে সরাসরি টিপে দেখি কি আসে, এত কাটাকাটি করার সময় নেই। √6 ভাগ 2√2 ইকুয়াল যদি দেই √3/2, এটা শর্ট করলে √3/2 আসে। দেখো আমার অ্যান্সার এখানে √3/2 আছে, তার মানে এটা ঠিক। এবারে 3 নাম্বারটা আসে, এটা অনেক ইজি। কি বলছে, সাইন ব্র্যাকেট দিয়ে সাইন জি কোন জিডিএফ, কোন জিডিএফ মানে হচ্ছে এই কোনটা, এটা অন্য কালার দিয়ে একটু মার্ক করি, তাহলে নাহলে সবগুলো মিক্স আপ হয়ে যাবে। এই যে এই কোনটার কথা বলছে, এই কোনটা, কোন জিডিএফ প্লাস কোন ডিএফজি, ডিএফজি মানে এই কোনটার কথা বলছে, এই কোন দুইটার যোগফল এর সাইনের মান ইকুয়াল 1। এখন একটা জিনিস খেয়াল করো, এটা আমাকে করার কোনো প্রয়োজন আছে যে 60 + 30 = 90, সাইন 90 এর মান 1, এটা কি করার কোনো প্রয়োজন আছে? কেন নাই? একটা জিনিস চিন্তা করো, যে সূক্ষ্মকোণ দুইটা আছে, এই সূক্ষ্মকোণ দুইটার যোগফল সমান কি 90 ডিগ্রি হবেই, আমার এটা হইতেই হবে, তার মানে আমাকে 90 ডিগ্রি হইতে হবে, এটা আমাকে করার কোনো প্রয়োজন নেই। যদি এখানে আমার যদি 30টা বের নাও করতাম, তাও আমার এটা 90 ডিগ্রি হইতো, কারণ সূক্ষ্মকোণ সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটোর যোগফলের মান হচ্ছে 90 ডিগ্রি সবসময়। সাইন 90 এর মান আমার 1, তার মানে এটাও ঠিক, তার মানে 1 2 3 তিনটাই ঠিক। নেক্সট 5 sin a = 3 হলে tan a এর মান কত? এটা আমরা কি করতাম নরমালি ত্রিভুজের নিয়মে, sin a লিখতাম, লিখে 5টাকে ওইদিকে পার করে দিতাম, তারপর ত্রিভুজ আঁকে চিহ্নিত করে তারপর tan এর মান বের করতাম। কিন্তু আমরা এটাকে ক্যালকুলেটরের মধ্যে খুব সহজে করবো। কিভাবে করবো, এর আগে যেমন আমরা থিটা বা এর মান বের করছি, এভাবে এখানেও সেম করবো। কি করবো, এখানে জাস্ট হচ্ছে এর মানটা বের করে এখানে tan এর জায়গায় বসাই দিব। আমরা লিখবো 5 sin a 9 x লিখলাম ইকুয়াল 3, শিফট ক্যালক ইকুয়াল কত আসছে আমার, এটা আসছে অ্যান্সার, এটা সেফ থাক অ্যান্সার, এসি চাপলাম 10, অ্যান্সার ইকুয়াল আমার কত আসে 3/4, এই যে আমার 3/4, দেখছো ক্যালকুলেটর এটা কত সহজ হয়ে গেল, ত্রিভুজ আঁকার কোনো 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 প্রয়োজনীয়তা নেই। নেক্সট সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 হলে tan থিটা এর মান কত? এর আগের ম্যাথটায় শুধু একটা সিঙ্গেল রাশি দিয়েছিল, সেই জন্য তোমরা ত্রিভুজ দিয়ে খুব ইজিলি করতে পারতাম। এই ম্যাথটা যদি আসে তাহলে তোমাকে একটু হিসাব নিকাশ করে ক্যালকুলেশন করে করতে হবে। আমরা কোনো হিসাব নিকাশ ক্যালকুলেশনে যাবো না, আমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো। কীভাবে করবো দেখো, সমীকরণটা থেকে আমরা যদি কি করি, থিটার মানটা এখান থেকে বের করে ফেলি, এটা একটা সমীকরণ দেওয়া আছে যেহেতু, এখান থেকে যদি থিটার মানটা বের করে এখানে tan এর জায়গায় বসাই দিই, tan থিটার জায়গায়, তাহলে আমরা পেয়ে যাবো অ্যান্সার। আমরা তুলবো সাইন এক্স, তারপর কি আছে আমার প্লাস, এই যে প্লাস, তারপর সাইন স্কোয়ার থিটা, তার মানে সাইন এক্স, তারপর স্কোয়ার, তারপর কি আছে ইকুয়াল 1, শিফট ক্যালক ইকুয়াল, এটা আমার অ্যান্সার আসছে, এটা অ্যান্সারই থাক। 10 অ্যান্সার বসাই দিব, কত আসে দেখি, কত আসছে 0.7861 সামথিং। তো এই যে দশমিক আসছে না, এখন আমরা এটা লিখে রাখি যে tan থিটা সমান কত আসছে 0.786, এটাই থাক। এখন আমরা একটু কি করব, ডান দিকে এগুলোর জায়গায় কি থিটার মানটা বসাবো, থিটার মানটা বসাই। আচ্ছা তার আগে আমরা একটা ভুল করছি, সেটা কি, আমরা যখন থিটার মানটা বের করছিলাম, তোমরা এদিকে এখন এইটুকু খেয়াল করো না, আমি জাস্ট হচ্ছে থিটার মানটা লিখে রাখি। থিটার মানটা আমার কত আসছিল 36.127 সামথিং আসছিল, এটা আমাকে লিখে রাখতে হবে, তারপর আমরা দেখবো যে এটার সাথে কোনটা মিলে যায়। তো তোমরা চাইলে আরেকটা কাজ করতে পারো, এই যে থিটা এর মানটা আসছিল না, এটা কি করতে পারো, শিফট STO, সম্ভবত এটা দিয়ে স্টোরেজ বোঝায় বা এটা কিছু স্টোর, এটা কিছু বোঝায়, শিফট স্টো, তারপর এ চাপলাম,
আচ্ছা সেভ হইল না, আচ্ছা ওটা বাদ দাও, লিখে রাখছি, থিটার মানটা আমি লিখে রাখছি। এখন টেন থিটা আমার এটা আসছে, এখন আমরা দেখবো যে কোনটার সাথে মিলে, অপশন টেস্ট করব। থিটা এর জায়গায় জাস্ট হচ্ছে ওই মানটা বসাবো 36.12 সামথিং, ওইটা কি 1/cos 36.127, এটা এইটুক দিয়েই দেখি কোন কি আসে। 1.238 এটার আশেপাশে আছে না, 0.78 ছিল, এখানে 1.238 সামথিং আসছে, এটা হবে না। 1/, খ নম্বর অপশন টেস্ট করতেছি, 1/sin 36.172 কত আসে, 1.69, এটাও আশেপাশে আসে না। এবারে গ নম্বর অপশন টেস্ট করি, 36.172 কত আছে দেখি তো, 0.59, এটাও মিলল না। এবারে ঘ নম্বর দেখি তো, cos 36.172 0.80, এটা একটু কাছাকাছি গেছে সম্ভবত। এখানে পূর্ণ মানটা না নেওয়ার কারণে এমনটা হয়েছে, বুঝছো। আমরা একটু প্রথম থেকে শুরু করি তো, প্রথম থেকে শুরু করি, দাঁড়াও, তাহলে একদম এক্স্যাক্টলি মিলে যাবে। এটা অ্যান্সার cos থিটা হবে, যেহেতু ওই যে 0.80 ওটা কাছাকাছি গেছে। তো তোমাদের একটু মনে সন্দেহ থাকতে পারে, তাই আমি কি করবো, একটু প্রথম থেকে যাই। দেখো কি করবো, আমরা আগে থিটা এর মানটা বের করবো, থিটা সমান কত আসে এটাকে আমরা বের করবো, বের করে tan এর জায়গায় ওখানে বসাবো। আমরা কি করবো, sin x প্লাস sin x স্কোয়ার ইকুয়াল আমার 1, শিফট ক্যালক ইকুয়াল কত আছে, 38.172,70763, 172,707,63, 172,707,63। এটা আমার থিটার মান, পুরোটাই লিখছি, থিটা এর মান পুরোটাই লিখছি। এবার কি করব, টেন থিটা, অ্যান্সারের থিটা ছিল 0.789, 0.786, 151,377, 8, 151,377, 8, এটা আমার টেন থিটা এর মান। এখন দেখো অপশনে কিন্তু এইভাবে নেই, অপশনে যদি আমি থিটার মানটা চেক করে যদি আমার এই যে এটার সাথে মিলে যায়, তার মানে ওইটাই অ্যান্সার। এটা এইটুকু তো মাথায় ঢুকছে যে কেন এটা অ্যান্সার হবে। প্রথমত আমরা কি করি, আমরা লিখি sec থিটা, এটাকে চেক দিই, 1/, cos 38.172,707,63, সরি, ইকুয়াল 1.272, এটার আশেপাশে নেই, টেন থিটার মানের আশেপাশে নেই, বাদ, এটা বাদ। খ নম্বর চেক করবো, 1/sin 38.172,707,63 ইকুয়াল 1.6180, এটার আশেপাশে নেই, টেন থিটার মান আসছে আবার এটা, এটাও বাদ। এবারে কি, সাইন দিয়ে চেক করব, সাইন এইটা কত আছে দেখো, 0.6180, এটাও মিলে নাই, তার মানে এটাও বাদ। এবারে বাদ থাকলো আমার কস, কস দিয়ে ট্রাই করে দেখি তো, কস কাটতে দেখি তো, এই দেখো একদম পুরোপুরি মিলে গেছে, 0.7861513777, একদম দেখো মিলে গেছে না, টেন থিটার মানের সাথে এটা মিলে গেছে না, এটাই অ্যান্সার। অপশন টেস্ট করে এটা মিলছে, এটাই অ্যান্সার। এটা হাতে কলমে করতে গেলে একটু টাইম লাগতো, তো আমরা এই যে ক্যালকুলেটর এক্সের মধ্যে ভেবেই করবো। নেক্সট, cot থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার মাইনাস cot থিটা মাইনাস sec থিটা হোল স্কোয়ার ইকুয়াল কত। দেখো এটা আমরা কিভাবে করব, ক্যালকুলেটর হ্যাক্স এর মাধ্যমে করব। কেমনে, এখানে বাম দিকে আমরা থিটা এর মান একটা ধরে নিব, 30 ডিগ্রি, ধরো 30 ডিগ্রি ধরে নিব, ধরে বাম দিকের মান আমরা বের করব, কত আসে সেটা রাখবো, সেটার সাথে ডান দিকে অপশন যেগুলো আছে আমার, এগুলোর সাথে মিলাই দেখবো, থিটা এর মান এখানেও আমরা 30 ডিগ্রি বসাবো,
দেখবো যেটার সাথে মিলে যাবে সেটাই অ্যান্সার। বেসিকটা তো বুঝছো। তো আমরা এখানে এক কাজ করি, 30 ডিগ্রি ধরে এখানে বাম পক্ষে যেটা আছে এটা মানটা আমরা বের করে ফেলি। তো কত আসে, একটু সময় দাও। প্রথমে আছে কি, কট থিটা 1/10 30 ডিগ্রি প্লাস সেক 1/cos 30 পুরোটার উপরে স্কোয়ার, তারপর আছে মাইনাস, তারপর ব্র্যাকেট শুরু 1/10 30 মাইনাস 1/cos 30 ব্র্যাকেট ক্লোজ করে দিব, পুরোটার উপরে স্কোয়ার। এখন আমরা ইকুয়াল দেবো, কত আসে 8 আসছে। আমার বাম দিকে থিটা এর মান 30 ডিগ্রি ধরে লেফট হ্যান্ড সাইডে কি আসছে, 8 আসছে। এখন আমার অপশন টেস্টে গিয়ে দেখব যেটার সাথে থিটা এর মান 30 ডিগ্রি বসানোর পর যেটাতে 8 আসবে সেটাই আমার অ্যান্সার। বাম পক্ষ সমান ডান পক্ষ তো সেম হবে, তাই না? তো এখন কি, প্রথমে কি আছে 4 cot 30 ডিগ্রি, 4 1 গুণন 1/10 30 কত আসে 4√3। এটা না, বাদ, প্রথমটা বাদ, সেকেন্ডটা দেখি। 4 sec 4 গুণন 1/cos 30 ডিগ্রি 8√3/3। এটাও আমার ফুললি 8 আসে না, তার মানে এটাও বাদ। এবার কি 4 cosec থিটা 4 গুণন 1/sin 30 ডিগ্রি যদি দিই 8, মিলে গেছে না? এটাই অ্যান্সার। বুঝতে পারছো কি করছি? এটা অ্যাজাম্পশন মেথড ইউজ করছি, মানে হচ্ছে এখানে আমি থিটার মান 30 ডিগ্রি ধরে নিছি। থিটার মান যদি বাম দিকে 30 ডিগ্রি হয়, আমার ডান দিকেও 30 ডিগ্রি হইতে বাধ্য। 30 ডিগ্রি ধরে এখানে যেটা মান আসবে ডান দিকেও সেটা ধরেই আসবে, মানে 30 ডিগ্রি ধরে একই মান আসবে। তার মানে আমার অ্যান্সার অবশ্যই ওইটার সাথে মিলে যাবে। তো সেই জন্য হচ্ছে কি ওই মেথডটা ইউজ করে করলাম। আর নর্মালি যদি এটা করতে চাও টাইম লাগবে, কিন্তু অনেক টাইম লাগবে, মানে অনেক টাইম বলতে ন্যূনতম তো 1 থেকে 1.5 মিনিট লাগবেই। ক্যালকুলেটর করতে কত সময় লাগলো অপশন টেস্টের মাধ্যমে। নেক্সট, cot 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 4/3। এখন দেখো এটার একটা নিয়ম আছে যে যদি এটা ম্যাথ আসে তাহলে কীভাবে করবা। 90 ডিগ্রি থেকে কিছু একটা বিয়োগ করলে সেটা কি পূরক কোণ, কটের পূরক কোণ। তার মানে এখানে বুঝেছি কি কটের পূরক কোণ, 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি বুঝেছে কটের পূরক কোণ। কটের পূরক কোণ সমান আমরা কি লিখতে পারি, tan থিটা সমান 4/3 হলে cos থিটা এর মান কত, এই জন্য আমরা কি ত্রিভুজ আঁকবো, আঁকেটাকে বের করে ফেলবো। কিন্তু এইটাও আমরা ক্যালকুলেটর মাধ্যমে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি। এখানে যদি আমি থিটা এর মানটা বের করে ফেলতে পারি ক্যালকুলেটর দিয়ে, ক্যালকুলেটর এখানে যদি cos থিটা এর জায়গায় জাস্ট থিটা এর মানটা বসাই দিই তাহলে তো হয়ে গেল আমার। তো সেই জন্য আমরা কি করবো, এভাবে ইনপুট দিব 1/10 90 মাইনাস থিটা 90 মাইনাস এক্স ধরবো আমরা থিটাকে, ধরলাম, ধরে ইকুয়াল কি আমার 4/3। তাহলে শিফট ক্যালক ইকুয়াল কত আসছে 53.133 সামথিং এটা আসছে। অ্যান্সারে আমার ওইটা আছে কস অ্যান্সার থিটার মান 3/5, তাদের মিলছে না? 3/5 এই যে অ্যান্সার 3/5 মিলে গেছে না? কি করলাম, ক্যালকুলেটর দিয়ে জাস্ট হচ্ছে খুব তাড়াতাড়ি করে করলাম। এটা কি করতে লাগতো, ত্রিভুজ আঁকা লাগতো, তারপর বের করা লাগতো, ক্যালকুলেটর দিয়ে অনেক ইজিলি হয়ে গেল। নেক্সট কি বলতে, নিচের তথ্যগুলো পড়ো। cos 90 ডিগ্রি ইকুয়াল 0, sec 0 ইকুয়াল 0। আচ্ছা এটা একটু বহুপদী চেক করি আমরা। দেখো তোমাদের তো জানা আছে যে cos 90 ডিগ্রি এর মান কত, 0, এটা তো মুখস্থ। তো এটা কি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে চেক করা লাগবে? তাও যদি মনে করো ভুলে যাও কি করবা, ক্যালকুলেটরে চিপবা cos 90 0, তার মানে 1 নম্বরটা ঠিক। এবার কি বলছে sec 0 ইকুয়াল 0, 1/cos 0 1, এটা ভুল, এটা আসবে 1। এবার এখানে দেখো একটা অলরেডি চলে গেছে আমার অপশনে, কি তার মানে আমার এটা অবশ্যই ঠিক হইতে হবে, যেহেতু অপশনে শুধু একাই কেউ নাই, 1 ও 3 হবে অ্যান্সার, 1 ও 3। এখন তাও আসো যে গ নাম্বারটাতে মানে 3 নাম্বারটাতে কি বলছে এটা একটু বোঝার চেষ্টা করি। বলছে -1 লেস দেন ইকুয়াল cos থিটা লেস দেন ইকুয়াল 1, তার মানে বুঝাইছে cos থিটা এর মানটা -1 থেকে +1 এর মধ্যেই সীমাবদ্ধ।
আমি তোমাদেরকে একটা বলছিলাম আর কি, ফুল ক্লাস ডিটেলস ক্লাস নেওয়ার সময় বলছিলাম যে সাইন এবং কসের ক্ষেত্রে, সাইন থিটা কস থিটা এর ক্ষেত্রে সীমাটা কি থাকে, -1 থেকে +1 এর মধ্যে থাকে। বুঝতে পারছো? এটা একটু মনে রাখবা যে এই যে সেম জিনিসটা আছে না, এই জিনিসটা সাইন থিটার ক্ষেত্রেও সেম। এখানে যদি কস থিটা না থাকে সাইন থিটা থাকতো তাও কিন্তু সেম হইতো, অ্যান্সার একই হইতো, একই দিন অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। tan a ভাগ sec a +1 মাইনাস sec a -1 ভাগ tan a ইকুয়াল কত? এটা একটু খেয়াল করো, দেখো এটাতে, এটা কিন্তু চ্যাপ্টারের একটা ম্যাথ। এটা সলভ করার জন্য কি করতে হবে, একটু ডিটেলসে করা লাগবে। এই যে tan কে আমার 1 সাইন ভাগ কসে ভাঙাইতে হবে, sec কে আবার cos 1 ভাগ কসে ভাঙাইতে হবে। আমরা অত কিছু করবো না, এমসিকিউতে তো অত সময় নেই আমার। আমরা কি করবো, ক্যালকুলেটরে অ্যাজাম্পশন মেথড ইউজ করবো। এখানে a এর মান আমরা যদি 60 ডিগ্রি ধরে নিই, ধরলাম 60 ডিগ্রি, 60 ডিগ্রি ধরে বাম পক্ষে মানটা বসাবো, বাম পক্ষে সবখানে 60 ডিগ্রি ধরে দেখবো আমাদের কত আসে। তারপর অপশনের মধ্যে দেখবো যে কোনটার সাথে মিলে যায়। সেই জন্য কি করবো আমরা, উপরে কি আছে আমার tan 60 লিখলাম, নিচে কি sec a +1, sec তো নাই, 1 ভাগ cos 60 প্লাস কি 1, পুরাটাতে মাইনাস, তারপর কি আছে উপরে sec a -1, 1 ভাগ cos, আমরা কত ধরছিলাম এর মান 60, পরে এটার সাথে -1, নিজের মতো করে ইনপুট দিব, বুঝছো? নিচে কি tan 60, অ্যান্সার কত আসে, 0 আসছে। অপশনের মধ্যে আমার ক নাম্বারেই 0 আছে, আমি আপাতত ধরে নিলাম এটাই আমার অ্যান্সার। এখন আমরা বাকিগুলোর সাথে দেখবো যে আসলে বাকিগুলো মিলে কিনা। দেখো 1, এটা তো মিলার কোনো চান্স নাই। 2 tan a, আমরা কি করবো 2 tan, আমরা a কত ধরছিলাম, 60 ধরছিলাম, দেখি তো কত আসে, 2√3 আসে, তার মানে এটা মিললো না। এবার কট আছে 1 ভাগ 1 ভাগ tan 60, এটা কি হয় 1/√3 আসে, এটাও মিললো না। বাম পক্ষে আমার আসছিল 0 60 ডিগ্রি ধরে, ডান পক্ষে আমার 0, শুধুমাত্র এগুলোতে কোথাও আসে না, শুধুমাত্র এই 0 অ্যান্সার দেওয়া, এটাই অ্যান্সার। নেক্সট। আচ্ছা, এই আগের ম্যাথটার কথা বলি। এটা যদি তুমি না জানতা, মানে সরি ক্যালকুলেটর হ্যাক্স না জানতা, তাহলে তোমাকে কি করা লাগতো, ম্যাথটা অনেক ডিটেলসে করা লাগতো না? এইটার পিছনে না হলেও তোমার 1 মিনিট চলে যেত। বা স্যাররা কি বলতো যে হচ্ছে তোমাকে বইয়ের ম্যাথগুলো একটু মনে রাখতে হবে, এভাবে এভাবে, যে এটা অ্যান্সার 0 এটার অ্যান্সার 1, এভাবে মনে রাখতে হবে, নাহলে তুমি পারবে না, এমসিকিউতে যাই ধরা খাবা। তো সেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই হচ্ছে এই ক্যালকুলেটর হ্যাক্স। নেক্সট। 3 sin a - 2 cos a ইকুয়াল 0 হলে cos a কে ইন্টু cos a ইকুয়াল কত? এটা করার জন্য তোমাকে কি করতে হবে, ন্যূনতম আগে সাধারণভাবে যদি সলভ করতে চাই, a এর মানটা বের করতে হবে সমাধান করে। a এর মানটা বের করার পর কি করতে হবে, এখানে বসায় দিতে হবে, দিয়ে তারপর অনেক ভেজাল। তো আমরা কি করবো, a এর মান ওভাবে করবো না, আমরা ক্যালকুলেটরে ডিরেক্টলি এর মান বের করবো। 3 sin x মাইনাস টুয়াইস cos x ইকুয়াল কত, 0 0, শিফট ক্যালক ইকুয়াল, এটা আসছে আমার থিটার, এর মান আসছে এইটা। এখন আমাকে কি বলছে, এটা অ্যান্সারে আমার সেফ থাকলো, এসি যদি চাপে আমার অ্যান্সারে ওটা সেফ থাকলো, কসে গে ইন্টু কস এ। এখানে আমরা কি করবো, 1 ভাগ সাইন, আমাদের এর মানটা আমরা অ্যান্সারে সেভ আছে, অ্যান্সার টিপলাম, তারপরে গুণ কস এ, কস অ্যান্সার 3/2 লেক্স। দেখো এইটাও যদি হচ্ছে হাতে কলমে করতে যাইতা, অনেক ভেজাল ছিল। প্রথমত এখান থেকে এর মানটা বের করতে হইতো হিসাব নিকাশ করে, তারপর আবার কি অনেক ভেজাল। যাই হোক বাদ দাও, ওইদিকে না যাই, ক্যালকুলেটর দিয়ে তাড়াতাড়ি হয়ে গেছে, শেষ। নেক্সট। এবার এখানে দেখো tan থিটা -30 ইকুয়াল রুট 3 হলে sin থিটা এর মান কত, একদম ডিরেক্টলি ক্যালকুলেটর, কোনো দেখা দেখি নাই। এখানে কিন্তু আবার এটাকে আবার পুরোক্ষণ ধরে কেউ করিও না, পুরোক্ষণে কি 90 মাইনাস থিটা পুরোক্ষণে, কিন্তু এখানে কি আছে থিটা -30 ডিগ্রি, তার মানে এটা পুরোক্ষণ কিন্তু হওয়ার কোনো সুযোগ নেই। আমরা ওইদিকে না যাই, আমরা ক্যালকুলেটরে করে ফেলি। সাইন থিটার মান বের করতে হবে, তার মানে আমাকে আগে থিটার মানটা বের করে নিতে হবে। কি করব, আচ্ছা এটা আমি একটু ছোট করে নিই, তাহলে সুবিধা হবে ডিসপ্লেতে।
কি 10 10। এবার কি থিটাকে আমরা এক্স ধরে নিই, -30 যেভাবে সেভাবে তুললাম, ইকুয়াল √3 শিফট ক্যালক ইকুয়াল 90 আসছে আমার, থিটা এর মান আসছে 90। এখন আমরা সাইন 90 বসাবো, সাইন অ্যান্সার 1 1। বুঝতে পারছো? ক্যালকুলেটর দিয়ে শুধু তাড়াতাড়ি করে থিটার মানটা বের করে এখানে জাস্ট থিটার জায়গায় বসাই দিয়েছি, শেষ। নেক্সট এটা দেখো, tan 30 থিটা প্লাস 30 ইকুয়াল √3 হলে থিটার মান কত? সেম 10 x প্লাস 30 ইকুয়াল √3 হলে শিফট ক্যালক ইকুয়াল যদি চাপি কত আসে? 210। আমার অ্যান্সারে ওটা সেভ হয়ে আছে, 210 আসছে। আমার এখানে কোথাও 210 নাই, বুঝছো? এখানে কোথাও 210 নাই। এখন আমার উপায় কি? এখন তো আমাকে ডিটেলসে যাইতে হবে, খুব ঝামেলা না। এবারও আমরা ডিটেলসে যাব না, এবার আমরা কি করব? অপশন টেস্ট করব। এখানে থিটা এর মান এই যে এই চারটার মধ্যে কোনটা বসাইলে √3 আসে আমরা এটা টেস্ট করব। সেজন্য কি করবো? 10, প্রথমত আমরা এক কাজ করি, থিটাটাকে এক্স ধরি, যেহেতু আমার চারটা অপশন টেস্ট করতে হবে, তো আমরা পুরোটাকে কি করি, এক্স ধরে নেই। এক্স এর মান বসায় বসায় আমরা চেক করব যে প্রতিটার ক্ষেত্রে কি হবে। তাহলে আমাকে প্রতিবার হচ্ছে ইনপুট দিতে হবে না, বুঝতে পারছো এটা? আচ্ছা, আমি আগে তোমাদেরকে অ্যান্সারটা দেখাই, তারপর এটা শেখাচ্ছি আমি। প্রথমত কি, টেন থিটার মান প্রথমে কি আছে? ক নম্বর অপশন আছে 0 প্লাস 30, কত আসে? √3/3, মানে 1/√3। হয় না, কোনো সুযোগ নেই হওয়ার। তারপরে আমার থিটার মান কত? খ নম্বর অপশন আছে 30 প্লাস 30 60 √3, এটা কিন্তু মিলে গেছে। আমরা আপাতত ধরে নিই এটাই অ্যান্সার, বাকিগুলো এখন টেস্ট করে দেখবো যে বাকিগুলোতে কোথাও ঝামেলা হয় কিনা। 60 ম্যাথ ইরোর মানে হচ্ছে এটা কি? অসংজ্ঞায়িত। ঘ নাম্বার আছে 90 -√3, হইল না, কারণ এখানে +√3 আছে। শুধু এই একটা অপশনের সাথে মিলে গেছে। 30 ডিগ্রি যদি আমি থিটার জায়গায় বসাই তাহলে আমার √3 আসে, তার মানে আমার থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। দেখো, আমি একটা মেথডে ফেল হয়েছি, আরেকটা মেথড ইউজ করছি। 1000টা মেথড আছে ক্যালকুলেটর দিয়ে, 1000টা। তুমি যেভাবেই পারো সলভ করো, খুব ইজিলি করো, শেষ। নেক্সট বলছে 0 ডিগ্রি থেকে থিটা ডিগ্রি, 0 ডিগ্রি থেকে সরি থিটা 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল থিটা লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি হলে টুয়াইস কস স্কয়ার থিটা প্লাস 3 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল 0 সমীকরণের সমাধান নিচের কোনটি? আমরা কি করব? এটাতে কোথাও যাব না, কোনো ভেজালে যাব না, আমরা সরাসরি অপশন টেস্টে যাব। আমরা এখান থেকে থিটার মানটাও বের করবো না সমীকরণের মাধ্যমে, আমরা সরাসরি অপশন টেস্টে যাব। অপশন টেস্টটা বেটার বেশি। তোমার থিটার সমাধানে তো ঝামেলা আসতেছে, আমি যদি অপশন টেস্ট করি তার মানে হচ্ছে আমি থিটার জায়গায় জাস্ট এই যে ক খ গ ঘ যে ইয়াগুলো আছে, এগুলোতে যেগুলো আছে এগুলো বসায় দেখবো কোনটাতে হচ্ছে 0 মিলে যায়, যেটাতে 0 মিলে যাবে সেটাই অ্যান্সার। তো এখন আমি কি করবো? দেখো, এখানে আমাকে কি চারটা অপশন টেস্ট করতে হবে, তার মানে আমাকে 4 বার এটা তুলতে হবে, তুলে তুলে আবার বসাইতে হবে। তো আমরা সেই ভেজাল থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি করব? থিটার জায়গায় এক্স ইনপুট দিই। দেখো জিনিসটা একবার, 2 cos x, তারপর কি স্কোয়ার প্লাস 3 সাইন এক্স মাইনাস 3। এখন এখানে এক্স এর জায়গায় এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা বসাইলে 0 মিলে যাবে। তো সেজন্য আমরা কি করব? ক্যালক চাপবো। এবার সমীকরণটা তুলছি না, এবার ক্যালক চাপবো। ক্যালক চাপে এখন বলছে আমাকে এক্স এর মান ইকুয়াল 210, এটা কি ধরে করবে? আমি এখন কি করব? 210 না, দাঁড়াও তুলি আবার। টুয়াইস কস থিটার জায়গায় আমরা ধরবো এক্স স্কোয়ার প্লাস 3 সাইন এক্স মাইনাস 3। এখন কি ক্যালক চাপবো? এখন আমাকে বলছে এক্স এর মান কত। প্রথমে ক নম্বর অপশনে আমার 0 আছে, আমরা 0 লিখবো। 0 লিখলাম, এই যে এক্স এর মান কিন্তু 0 নিয়ে নিছে। এখন যদি ইকুয়াল দিই তাহলে আমার এক্স এর মান 0 ধরে ও আমাকে সলভ করে দেবে যে এক্স এর মান 0 ধরে এটার মান কত আসে? -1 আসে। এখানে কি আছে? 0 আছে, মানে হয় নাই। এখন কি আমি কিন্তু কিছু চাপবো না, ডিরেক্টলি আবার ক্যালক চাপবো। ক্যালক চেপে আবার আমাকে এক্স এর মান ইনপুট দিতে বলছে যে এক্স এর মান কি আমি 0 ধরে করবো নাকি অন্য কিছু ধরে করবো। তো তোমাকে এখানে দিতে হবে 0 এর জায়গায় তুমি কি করবা? 30 দিবা সুন্দর মতো, তার মানে এক্স এর মান 30 হইলো।
এক্স এর মান 30 ধরে এখন যদি ইকুয়াল চাপো, ও এখন বলছে যে আমি এক্স এর মান 30 ধরে করতেছি, আবার যদি ইকুয়াল চাপো তাহলে কি দেখো অ্যান্সার দিয়ে দিচ্ছে, এক্স এর মান 30 ধরে কত আসে সেটার অ্যান্সার দিয়ে দিচ্ছে 0। তার মানে আমার আপাতত এই যে ডান পক্ষে কি আছে 0, তার মানে আমার এটা মিলে গেছে, এটা অ্যান্সার। এখন আমরা বাকিগুলো টেস্ট করে দেখবো যে হয় কিনা। 45 ধরে করতে হবে এবার, এসি চাপবো না, অন চাপবো না, কিছু চাপবো না, যেভাবে আছে ওভাবেই সরাসরি ক্যালক। এবার বলছে এক্স এর মান আমি কত ধরে করবো 45, ইকুয়াল চাপবো, আরেকবার ইকুয়াল চাপবো, দেখো 45 ধরে মাইনাস হ্যান ত্যান অনেক কিছু বড় কিছু একটা আসছে, তার মানে এটা না, ডান পক্ষে আমার 0 আছে, 0 মিলাতে হবে। আবার ক্যালক চাপবো, 60 ধরে করতে হবে, 60 ইকুয়াল, এটাও হয় নাই, শুধুমাত্র এই একটাই মিলছে, সেটা হচ্ছে 30 ডিগ্রি ধরে মিলছে, এটাই আমার অ্যান্সার, শেষ। নেক্সট দেখো এ ইকুয়াল π/6 হলে tan 2a ইকুয়াল কত? আচ্ছা তোমরা একটা জিনিস জানো যে কি ত্রিকোণমিতিতে পাই মানে 180 ডিগ্রিকে বোঝানো হয়, পাই, এটা রেডিয়ানে 180 কে পাই লিখা হয়, পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান এভাবে পাই রেডিয়ান, এটা তোমরা হচ্ছে হায়ার ম্যাথে পড়বা। তো এটা লেখার কারণ এটাই যে পাই মানে 180 ডিগ্রি, এটা তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি জাস্ট। তো তুমি কি করবা, এ ইকুয়াল π/6 মানে কি, এ ইকুয়াল আমার কি দেওয়া আছে 100/6, 180/6 করলে আমার কত হয়, সম্ভবত 30, ভুলে গেছি, অনেকদিনই করা হয় নাই, 60, আরে 6 না লিখে 60 লিখছি, 30, 180/6 মানে 30। যদি কোথাও পাই দেওয়া থাকে তাহলে সেটাকে তুমি 180 ধরে করে ফেলবা, এত বেশি ডিটেলস এখন যতক্ষণ নেই, পাই দেওয়া থাকলে 180 ধরে করে ফেলবা। তো আমার এর মান তাহলে কত আছে, 30 ডিগ্রিতে আছে, tan 2a ইকুয়াল কত বলছে আমাকে, ক্যালকুলেটর লিখবো, tan 2 কোণ 30 ইকুয়াল √3, এই যে অ্যান্সার। নেক্সট দেখো কি বলছে, 1 মাইনাস tan স্কোয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি এর মান কত? এটা আমরা চ্যাপ্টারের মধ্যে যখন করছিলাম অনেক ডিটেলসে করছিলাম, এখানে মান বসায় টসে করছিলাম, আমরা এখন কি করবো ডিরেক্টলি ক্যালকুলেটরে বসাবো, করে ফেলবো। তোমাদের যদি আচ্ছা ক্যালকুলেটর ডিরেক্টলি বসায় ফেলি, কি 1 মাইনাস tan 60 তার উপর স্কোয়ার ভাগ 1 প্লাস tan 60 তারপর স্কোয়ার প্লাস সাইন 30 ডিগ্রি তারপর স্কোয়ার ইকুয়াল কত আসে -1/4, শেষে কি ঠিক আছে, -1/4, এটাই অ্যান্সার। এবারে নেক্সট ম্যাথে যাই, নেক্সট এমসিকিউ আর কি, 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 4 হলে থিটা এর মান কত? এটা আমরা সরাসরি অপশন টেস্ট করব। কি করব, আমার এখানে অপশনে যে 4টা মান দেওয়া আছে সেই 4টা অ্যাপ্লাই করে দেখবো যে 4 আসে কিনা, যেটাতে 4 আসে সেটাই আমার অ্যান্সার, থিটার মান যেটা বসায় 4 আসে সেটাই অ্যান্সার। তো এই জন্য আমরা কি করবো, 4টা অপশন টেস্ট করার জন্য আগে এভাবে তুলবো, থিটার জায়গায় এক্স তুলবো স্কোয়ার। এখন কি ক্যালক দিয়ে কি প্রথমত আমরা এক্স এর মান 0 ধরে করবো, তো এখানে 0 দিব, দুইবার যদি ইকুয়াল যাবে 1 আসছে, ডান পক্ষে আমার কত আছে 4, মিলে নাই, আবারও ক্যালক দিয়ে 30 ডিগ্রি দিয়ে, এবার 30 ডিগ্রি কত আসছে 4/3, এবারও মিলে নাই, 45 দিয়ে 45 ইকুয়াল 2, মিলে নাই, ক্যালক 60 ইকুয়াল 4, দেখো মিলে গেছে, 60 ডিগ্রি দিয়ে ডান পক্ষে আমার 4 আছে, মিলে গেছে, শেষ। কতক্ষণ লাগলো, 2 সেকেন্ড। এবার এটাতে নেই cos 3a ইকুয়াল cos 3a হলে a এর মান কত? এবারে আমরা কি করব, এবারে আমরা সমীকরণ সমাধান করব। আচ্ছা এটা অপশন টেস্ট করা যায়, দেখো এখানে sin 3a cos 3 এটাকে যদি দিয়ে পার করে আসে কি cos 3a, ওইদিকে আমার কি থাকে 0, তার মানে আমাকে এখানে a এর মান এই 4টার মধ্যে বসায় যে কোনো একটা বসাইলে দেখবা যে এদিকে ডান পক্ষে 0 আসতেছে। এটা আমরা কি ক্যালকুলেটর অপশন টেস্ট করব, কিভাবে, sin 3x ইকুয়াল মাইনাস cos 3x, এবার কি ক্যালকে আমার ডান পক্ষে কিন্তু অ্যান্সার যদি 0 আসে তাহলে সেটাই আমার অ্যান্সার, এটা তো বুঝতে পারছো। 15 দিয়ে প্রথমে টেস্ট করব, 0, প্রথমটাই মিলে গেছে,
এটা আপাতত ধরে নিলাম আমার অ্যান্সার। দেখি আরো কোনো ভেজাল আছে কিনা, 4টা অপশন টেস্ট করবো। যেহেতু অসৎ বুদ্ধি উপায়ে মানে কি অসৎ পথ অবলম্বন করতেছি, তো আমাকে ধরা খাওয়ার চান্স আছে। একটু চেক করে দেখবো। তাও 20 দিয়ে দেখলাম কত, এটা মিলে না, 0 মিলে না। 25 দিয়ে মিলে না। 30 দিয়ে 1 আছে, মিলে না, কোনোটাই মিলে না। শুধুমাত্র 15 দিয়েই মিলে। তার মানে এটাই আমার অ্যান্সার। নেক্সট কি বলছে, পি কিউ আর সমকোণী ত্রিভুজে কোণ আর সমকোণ √3 tan p = 1 হলে কোণ পি এর মান কত? চলো, এটা আমাকে ত্রিভুজ দিয়ে করতে হবে। আগে পি কিউ আর ত্রিভুজটা আগে ফেলি। কি বলছে, আর আর হচ্ছে সমকোণ, তার মানে এটা হচ্ছে সমকোণ, মানে এটা হচ্ছে আর। √3 tan p = 1, এটাকে আমরা যদি মডিফাই করি, √3 tan p = 1, তাহলে কি লেখা যায়? tan p = 1 ভাগ √3 লেখা যায় না? এটাতে আমার এই যে চিত্র আঁকার কোনো প্রয়োজন নেই, এই চিত্রটা আঁকার কোনো প্রয়োজন নেই। দেখো এখানে আমার অ্যান্সার আছে। কিভাবে? আমাকে বলছে কি কোন পি এর মান কত। tan p = 1 ভাগ √3 আমরা পাইছি অলরেডি। তাহলে আমি যদি ট্যানটাকে ভাগে দিতে পারি, তাহলে আমরা পি এর মান পাচ্ছি। ট্যানটাকে ভাগানোর জন্য কি করবো? tan p = কি 1 ভাগ √3 কত লেখা যায়? tan কত ডিগ্রি? tan 30 ডিগ্রি সমান 1 ভাগ √3, অর্থাৎ p = 30 ডিগ্রি। এটা আমার অ্যান্সার। নেক্সট, উপরের তথ্য অনুসারে sin p plus q = 1, pq = 1 plus √3। আচ্ছা, এখানে কাহিনী কি, এই যে উদ্দীপক, এইটা বুঝছো, এইটু হচ্ছে উদ্দীপক, এটু হচ্ছে উদ্দীপক। এটারই ম্যাথ হচ্ছে আবার এটাও। 37 নম্বরটাও ওই উদ্দীপকটা ইউজ করেই হবে। এই ক্ষেত্রে আমাকে ত্রিভুজটা আঁকাইতে হবে। আমরা এখানে কি পাইছিলাম? আমাকে কি বলছে, sin p plus q = 1। আমরা আগে একটু ত্রিভুজটা আঁকাই। ওই যে ওখানে যে তথ্যগুলো দেওয়া আছে, এখানে দেখো, এখানে কি তথ্য দেওয়া আছে, আর হচ্ছে সমকোণ, এটা আর পি কোণ নিয়ে কাজ করছিলাম, সেজন্য পি ভূমির সাথে নিলাম, পি কিউ আর বলছে নিলাম। এখন 1 নম্বরে দেখো কি বলছে, sin p plus q। ও, এটা আমার কিউ হবে, সরি, এটা কিউ। কি বলছে, sin p plus q = 1। এখন দেখো এটা আমার 90 ডিগ্রি, সমকোণ ত্রিভুজে p plus q এই দুইটা মিলেও আমাকে 90 ডিগ্রি হইতে হবে। p plus q সমান কি আমাকে 90 ডিগ্রি হইতে হবে, এটা তো সমকোণ ত্রিভুজের নিয়ম। sin p plus q = 1, তার মানে কি sin 90 ডিগ্রি সমান কি 1 না? মানে ঠিক আছে। বলতে পি কিউ ইকুয়াল এত, পি কিউ ইকুয়াল এত। এই যে পি কিউ = 1 plus √3, তার মানে পি কিউ বাহুটা বের করতে হবে। তার আগে আমরা খেয়াল করি আমাদের বাহু কি কি দেওয়া আছে। দেখো আমরা এখানে কি পাইছিলাম, tan p = 1/√3, তার মানে 13 লম্বা ফুট লম্ব, আর এই যে ভূমি আমরা পাইছিলাম, এটা আমার ছিলই। এখন আমাকে দেখতে হবে যে হচ্ছে অতিভুজটার মানে এটা আসে কিনা। তো অতিভুজ আমরা কি করি, অতিভুজটাকে এভাবে রাখি, পি কিউ স্কোয়ার ইকুয়াল কি ভূমি স্কোয়ার, মানে হচ্ছে আমার 3, √3 এর উপর স্কোয়ার করলে কি 3, প্লাস কি 1 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1, 1 + 3। এখন কি 1 + 3 মানে কি, 1 + 3 মানে হচ্ছে আমার 4, পি কিউ ইকুয়াল কি √4 মানে হচ্ছে 2। পি কিউ এর মান কি, এটা তো হবে না, তাহলে এটা তাহলে ভুল, পি কিউ ইকুয়াল 2। নেক্সট, cos p plus sin q = tan 60 ডিগ্রি। এটাকে আমাকে একটু প্রমাণ করে দেখতে হবে যে আসলে মিলে কিনা। এটা একটু বেশি ইয়ে করে ফেলছি। কি বলছে, cos p plus sin q = tan 60 ডিগ্রি। তার আমরা কি করি, তার আগে এটাকে চিহ্নিত করে অতিভুজটা cos p, তার মানে p এর সাপেক্ষে cos p সমান আমরা কি লিখতে পারি, কবরে ভূত আছে, তার মানে কি ভূমি ভাগ অতিভুজ। ভূমি কত, √3 ভাগ হচ্ছে আমার 2 প্লাস sin q, তার মানে আমার কি এই কোণ নিয়ে কাজ করতে হবে, তার মানে এটা আমার ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে আমাকে কি বলছে, sin q মানে কি, সাইন কিউ মানে কি হচ্ছে তোমার সাগরে লবণ অনেক, লম্ব ভাগ অতিভুজ, তার মানে √3/2, √3/2, √3/2। এটার মান কত আসে আমরা দেখি তো, √3/2 প্লাস
√3/2 কত আসে? শুধু √3 আসে। এখন আমার ডান পক্ষে কি বলছে? tan60। দেখি আমরা tan60 এর মান √3 আসে কিনা। tan60 এর মান আমাদের মুখস্থ যে √3, অতএব এটা ঠিক বলছে। 1 ও 3 অ্যান্সার। এখানে একটা জিনিস দেখো, যখনই আমি দেখছি 2 নাম্বারটা আমার মিলে নাই, তখনই আমার তাহলে 1 আর 3 হবে অবশ্যই। এটা তো এর বাইরে তো হওয়ার কোনো সুযোগ নেই এখানে অপশন অনুযায়ী। তো তোমরা কি করবা, এই যে 3 নাম্বারটা চেক করবা না, দেখবা যে এটা আর চাইলেও করতে পারো, কারণ অনেক সময় কোশ্চেনে একটু ভুল দেওয়া থাকে। নেক্সট, এখানে দেখো উদ্দীপকের আলোকে 35 নম্বর প্রশ্ন উত্তর দাও। কি বলছে? এক্স এর মান নির্ণয় করো। এখানে আছে চিত্রটা একটু দেখি যদি আমরা। এখানে একটা সমীকরণ ত্রিভুজ দেওয়া আছে, এটা সি, এটা এ, এটা হচ্ছে বি, এটা বাহু দেওয়া আছে, এটা বাহু দেওয়া আছে। এখানে বলছে এক্স প্লাস এ, মানে এ কোনটা সমান হচ্ছে এক্স প্লাস এ, এটা আমরা লিখতে পারি। সি সমান কি লিখতে পারি? এক্স মাইনাস ওয়াই, এটা আমরা লিখতে পারি, কারণ এটা এই কোণ আর এই কোণ একই। এখন বলছে এক্স এর মান নির্ণয় করো। এখানে এক্স প্লাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই। তার মানে আমি যদি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই এর মান যদি কোনোভাবে বের করে ফেলতে পারি, তাহলে আমার কি হচ্ছে? কাটাকাটি করে দুটো যোগ করে দিলে তাহলে কি? যোগ করে দিলে হচ্ছে এক্স এর মান পেয়ে যাবো। কিন্তু আমরা অত ভেজালে যাবো না, এটা তো আমার সৃজনশীল না। তোমরা একটা জিনিস খেয়াল করো, সমকোণী ত্রিভুজে কি এই সূক্ষ্মকোণ দুইটার যোগফল কত হয়? এই সূক্ষ্মকোণ দুইটার এই কোণটা আর এই কোণটার যোগফল কত হবে? 90 ডিগ্রি হবে না? তো আমরা যদি এভাবে লিখি যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই সমান 90 ডিগ্রি, এটা তো ঠিক যে এটা সমান 90 ডিগ্রি, এটা তো কারো দ্বিমত নাই। এই যে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, কি থাকে আমার? 2x ইকুয়াল কি থাকলো? 90 ডিগ্রি। এক্স ইকুয়াল কি? 95 টু 45 ডিগ্রি। কি অ্যান্সার? আমরা 45 ডিগ্রি পেয়ে গেলাম না? দেখো তো কত তাড়াতাড়ি হয়ে গেল। শুধু একটু মাথা খাটাইতে হয়, এটা কিন্তু তোমার মাথায় হুট করে আসতো না, কারণ তুমি যখন চ্যাপ্টারের মধ্যে ম্যাথগুলো করছো তখন কি করছো? এখানে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আসছো, টেন নিয়ে আসছো বা সাইন নিয়ে আসছো। আসার পর কি করছো? দুইটাকে ক্যান্সেল করে দিয়ে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর মান বের করছো, তারপর দুইটা যোগ বিয়োগ করে তারপর এই মান বের করছো। কিন্তু এখানে একটা কি আমরা শর্টকাট ইউজ করলাম, এই দুইটা মিলে আমার 90 ডিগ্রি, এটা তো আমি জানি। তার মানে এই দুটো যোগফল কি 90 ডিগ্রি হবে? এই দুটো যোগফল 90 ডিগ্রি, তারপর এক্স এর মান পেয়ে গেছি, শেষ। কতক্ষণ? 3 সেকেন্ডের ব্যাপার। নেক্সট, সাইন এ মাইনাস বি ইকুয়াল 1/2 এবং বি ইকুয়াল 30 ডিগ্রি হলে এর মান কত? কিচ্ছু করবো না, জাস্ট ক্যালকুলেটর ডিরেক্টলি। সাইন এ মাইনাস বি, বি এর মান আমার 30 ডিগ্রি দিয়ে আছে, এর মানটা বের করতে বলছে না। একে আমরা এক্স ধরলাম, মাইনাস 30 ধরলাম, ধরে ইকুয়াল কি বলা আছে? এক্স মাইনাস 30 ইকুয়াল কি? 1/2। শিফট ক্যালক ইকুয়াল 60, এর মানে আসছে আমার 60 ডিগ্রি। অ্যান্সার। একটু যদি ন্যূনতম চিন্তা করো একটা জিনিস, সাইন কত ডিগ্রি এর মান? হাফ, 30 ডিগ্রি না? আমার বি এর মান কত দেওয়া আছে? 30 দেওয়া আছে না? তো এইটার মান, এর মান যদি এমন একটা কিছু হয় যেটা থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে 30 আসে, তাহলে আমার সাইন 30 ইকুয়াল হাফ হচ্ছে। কিন্তু অপশনগুলো যদি খেয়াল করো, 60 ডিগ্রি থেকে যদি 30 বিয়োগ করি তাহলে কত? 30 থাকে। সাইন 30 এর মান আমার কত? তাহলে আমার কত হচ্ছে? সাইন 30 এর মান হাফ হচ্ছে, মিলে যাচ্ছে। দেখেই বোঝার কথা। নেক্সট, সাইন এ ইকুয়াল √2, সরি √2, তারপর ইনভার্স 1 হলে সেক এ ইকুয়াল কত? এটা যদি খাতায় করতে চাও একটু খেয়াল করো, তাহলে কিভাবে করা যায়? সাইন এ সমান, এটাকে যদি আমরা ঠিক মতো লিখি তাহলে কি? দেখো, এক্স ইনভার্স থাকলে আমরা কি লিখতে পারি? 1/x। তাহলে 2 ইনভার্স যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারবো? 1/2। এটা তো জানো তোমরা, বা না জানলেও এখন জেনে থাকো, ইনভার্স থাকলে ওটাকে 1 বাই আকারে লেখা যায়। তো তাহলে কি রুট, তার ভিতরে হচ্ছে 1/2, 2 ইনভার্স কিভাবে লেখা যায়? 1 এর উপর রুট ওভার দেওয়া যায় না দেওয়া তা 1/√2। তাহলে আমার এ, তাহলে সাইন কত ডিগ্রি মান? 1/√2। এ কত হইলে আমার 1/√2 হবে? 45 ডিগ্রি। এখন আমরা সেক 45 ডিগ্রি মান বসাবো, দেখবো কত আসে, তাই না? সেক সেক 45 যদি বসাই তাহলে কি আসবে? 1 বা cos 45 √2, এটাই অ্যান্সার। কিন্তু তোমার হাতে অত সময় নেই, এত কিছু চিন্তা করার মাথায় ওই আসতেছে না, বা এটা মাথায় আসতেছে না, এটা দেখে যে এটাকে 1/2 আকারে লেখা যায় বা এত কিছু হ্যান ত্যান। সরাসরি ক্যালকুলেটর, যেটাই মাথায় আসবে না সেটাই ক্যালকুলেটর। ইকুয়াল যেভাবে আছে হুবহু এভাবে তুলবো, 2 ইনভার্স 1।
এইটুকু তুলতে তো পারবা। এখন আমি এক্স এর মানটা বের করবো, শিফট ক্যালক অ্যান্সার 45। এখন আমি সেক 45 বসাবো, 1/cos অ্যান্সার কত আসে, √2। মিলে গেছে, যেভাবেই করো মিলবে। নেক্সট, tan টু থিটা ইকুয়াল √3 হলে থিটা ইকুয়াল কত? tan টু থিটা ইকুয়াল √3 হলে থিটা ইকুয়াল কত? একটু স্বাভাবিকভাবে চিন্তা করো তো, tan কত ডিগ্রি এর মান 60 ডিগ্রি, সরি tan কত ডিগ্রি মান √3 বলো। tan 60 ডিগ্রি এর মান √3 না, তো এটার সাথে একটু এর সাথে কত গুণ করলে 60 আসবে? 30 গুণ করলে 60 আসবে, তো আমার এখানে 30 ডিগ্রি অ্যান্সার। এই জন্য মানগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে অনেক ইজিলি হয়ে যাবে। দেখো হয়ে গেছে। তবুও যদি এটা তোমার মাথায় না আসে, তুমি ক্যালকুলেটর ইউজ করো। কি করবা তুমি? tan টু থিটা ইকুয়াল tan টু থিটা ইকুয়াল √3, শিফট ক্যালক ইকুয়াল 120। আমার অপশনে কত? 120 নাই। এখন আমরা কি করবো? এই মেথডটা বাদ, সমাধানের মেথডে গেছিলাম আমরা, এই মেথড বাদ, কারণ এখানে আমার অপশনে 120 নাই। এখন আমরা কি করবো? থিটার জায়গায় অপশন টেস্ট করবো, 0 ডিগ্রি থেকে শুরু করে এই 4টা অপশনই বসায় দেখবো যে কোনটাতে √3 আসে। tan টু এক্স থাকলো। দেখো ক্যালকুলেটর এক্স এর ক্ষেত্রে কি একটা নিয়ম যখনই ফেল হবে তখন তুমি সেকেন্ড নিয়মে চলে যাবে, কারণ এখানে তো নিয়মের কোনো ধরা বাধা নেই যে এই নিয়মে তোমাকে করতে হবে। ক্যালক 0 0 দিয়ে 0 আসে, হইল না। এবার আমরা কি 30 দিয়ে করবো, 30 দিয়ে √3 আসে, মিলে গেছে। বাকিগুলো চেক করে নেবো, যেহেতু চুরি করছি, চুরি করতে হলে আমাকে একটু সাবধান থাকতে হবে। 45 কত আসে? ম্যাথ ইরোর মানে হচ্ছে অসংজ্ঞায়িত। ক্যালক 60 মাইনাস √3 আসে, শুধুমাত্র 30 দিয়ে √3 আসে, তার মানে ওর অ্যান্সার। বুঝতে পারছো? শেষ। নেক্সট, এইটা সাইন থিটা গুণ কস থিটা ইকুয়াল 0 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান কত? নর্মালি এটা করতে হলে তোমাকে হচ্ছে সমাধান করে আগে থিটা এর মানটা বের করতে হবে, তারপর হচ্ছে এখানে থিটা বসাই দিয়ে তারপর করতে হবে। তো আমরা কি করব, হাতে কলমে থিটা এর মানটা বের করবো না, আমরা ক্যালকুলেটর ইউজ করে করব। কিভাবে দেখো, সেম আগের মতো, সাইন এক্স গুণন কস এক্স ইকুয়াল 0, শিফট ক্যাল ইকুয়াল 90, থিটার মান 90, তার মানে সাইন 90 প্লাস কস 90, সাইন 90। আচ্ছা অ্যান্সার বসাই দিলাম একই, প্লাস কস অ্যান্সার কত আসছে? অ্যান্সার 1 আসছে। হ্যাঁ শেষ। এখন যদি কি, আচ্ছা শেষ। তো এই এমসিকিউ এর মাধ্যমে এই চ্যাপ্টারে এমসিকিউ যে ওয়ান শট ছিল বা ক্যালকুলেটর হ্যাক্স বা শর্টকাট যা ছিল সব শেষ। এই চ্যাপ্টারের দ্য এন্ড। এই চ্যাপ্টারে আর কিছু বাদ নাই। এই চ্যাপ্টারে ফুল প্লে লিস্ট আছে চ্যানেলে, সেখানে চ্যাপ্টারে ফুল উদাহরণ, কাজ, অনুশীলনী, কিভাবে সলভ করা যায়, কিভাবে কি করতে হয়, হ্যান ত্যান যা আছে পুরাপুরি একদম সব কিছু বলা আছে, সব কিছুই দেওয়া আছে, প্লে লিস্টটা চেক করলেই পাবা। সেই সাথে এই যে এমসিকিউ বাদ ছিল, শুধু এমসিকিউটা আজকে ওয়ান শট দিয়ে দিলাম, শেষ। তার মানে এই যে কয়েকটা এমসিকিউ করাইছে 42টা, এই 42টা এমসিকিউ যদি করো তুমি, বা এই 42টা টাইপের এমসিকিউ যদি করো, এখানে জয়টা টাইপ আছে, এই টাইপের বাইরে কখনোই কোশ্চেন বিগত বছরে আসে নাই নতুন কিছু করে। তো ঠিক আছে, ভালো মতো